আচ্ছা, অনেককেই দেখা যাচ্ছে, সাফওয়ান আছে, ফারিহাকে 2-3 দিন পর দেখা যাচ্ছে, মোকারম আছে, শারমিন আক্তার মেঘলাকে মনে হয় গত ক্লাসে দেখি রে, মোহাম্মদ শিপন আছে, রুফায়া আহমেদ আছে, যোগমাইয়া আছে, জান্নাতুল ফেরদৌস আছে, জাহিদ হাসান মারুফ বলেছে দাদা কেমন আছেন। এর আগে আরও কয়েকজন জিজ্ঞেস করেছে, আমি ভালো আছি, বাট আমি সবসময় একটু ব্যস্ত আছি, এটাই হচ্ছে ঝামেলা আর কি, আর আমি ভালোই আছি। আচ্ছা, আজকে হচ্ছে আমরা পরিমাণগত রসায়ন শেষ করে ওই যে, আচ্ছা সাউন্ড সব কিছু ওকে আছে, বুঝে যাচ্ছে। আজকে পরিমাণগত রসায়নের এইগুলো একটু দেখাই, মানে এগুলো আসলে দেখাচ্ছি, এগুলো টপিকগুলো একটু বিরক্তিকর আর কি, এরপরে দেখাচ্ছি। আর না হয় এগুলো পড়বা না, এই জন্যই দেখাচ্ছি, এবং এরপরই হচ্ছে আমরা তড়িৎ রসায়ন স্টার্ট করে দিব। সুরজ খান আছে, রায়ান হক আশা সবসময় থাকে, আতকিয়া ফারজানা ঈশাও আছে, দদুল আছে, মাইশা খানম মুন ও কি নতুন জয়েন করেছে মনে হয়, গত কয়েকদিন ধরে দেখছি। মেহেদি হাসান নীরব আছে, নাহিদ খান আছে, নাহিদ সাইদ, দিবাও আছে দেখা যাচ্ছে, লাবিবাও আছে, নিশু আছে, ফারদিন আছে, ওকে অনেকেই আছে, বাকি নামগুলো আমি পরে পড়তেছি। আচ্ছা, ফারদিন বলেছে বিএল ল্যাম্বার্টের বিষয়টা দেখালে ভালো হয়। বিএল ল্যাম্বার্টের বিষয়টা তোমাদের শর্ট সিলেবাসে নেই, এই জন্য আমি স্কিপ করে যাচ্ছি আপাতত, এবং যেহেতু এখানের সাথে রিলেটেড না, তবে আমি চিন্তা করছি হচ্ছে যে টপিকগুলো আমাদের শর্ট সিলেবাস কমপ্লিট করার পর যে টপিকগুলো আসলে আমাদের লাগবে, এই যে বিএল ল্যাম্বার্ট বলো, এরপর তাপ রসায়ন, সবগুলো আমি কয়েকটা ক্লাসে দেখা দিব আর কি। দ্যাট মিনস যাতে আমরা বেসিকগুলো একসাথে পাই, আমাদের তো দ্রুতই শেষ হয়ে যাবে। দ্যাট মিনস আমরা, এমিলেন্স বলেছে আজকে কি ইলেকট্রোকেমিস্ট্রি স্টার্ট করবেন, হ্যাঁ আজকে ইলেকট্রোকেমিস্ট্রি স্টার্ট করবো। সামিন ফুয়াদ আছে, ও সবসময় এই মোটামুটি পড়ালেখাও করে, ভালো স্টুডেন্ট। মেহেদি হাসান নীরব, দাদা প্র্যাকটিস শিটগুলো কীভাবে পাওয়া যাবে? প্র্যাকটিস শিট বলতে কি তোমরা লেকচার শিট বুঝাচ্ছ না আর কি বুঝাচ্ছ? আমি আরও জায়গায় দেখেছি তোমরা প্র্যাকটিস শিট করছো, দ্যাট মিনস লেকচার শিট হচ্ছে যেগুলো প্রোভাইড করা আছে সবগুলাই গ্রুপে দেওয়া আছে আর কি। আর চিন্ময় অসুস্থতাকে মনে হয় এটা লেকচার শিটও করতে পারে না, আর কয়েকটা মিস হয়েছে, বাট এগুলো আমি এমনভাবে করতেছি যাতে আমাদের লেকচার শিটের উপর ডিপেন্ডেন্ট হতে না হয় আর কি। আমি যা পড়াই ওই ক্লাস নোটটা দেখবা, এরপর কোয়েশ্চেন ব্যাংক দেখবা, আর দ্যাট মিনস হচ্ছে কি দেখবা, কোয়েশ্চেন ব্যাংক দেখবা, লেকচার শিট দেখবা, আর একটা মেইন বই দেখবা, তাহলেই হবে। লেকচার শিট এর বাইরে পড়বা কি, আমি তো এটাই বুঝছি না, এর বাইরে তুমি পড়বা কি লেকচার শিট থেকে আর বা প্র্যাকটিস শিট থেকে কী করবা, এটা আপাতত এগুলো পড়লেই হবে আর কি। ও লিমিটিং রিয়েজেন্ট আছে, লিমিটিং রিয়েজেন্টের কথা তো ভুলেই গেছি। আচ্ছা, বুঝতে পারছি, প্র্যাকটিস শিটের ব্যাপারটা আসলে আমি পুরোপুরি বলতে পারছি না আর কি। লেকচার শিটগুলো দেওয়া হয়েছে আলাদাভাবে প্র্যাকটিস করার জন্য, হয়তো কোনো শিট মনে হয় তোমাদের ফিজিক্সে বা অন্য কোনো সাবজেক্টে কি প্রোভাইড করে, আমি এক্সাক্ট জানি না আর কি এই ব্যাপারটা নিয়ে। ওকে, ম্যাথ প্র্যাকটিস করার জন্য তোমরা কোয়েশ্চেন ব্যাংক দেখো, এরপর হচ্ছে কি মেইন বই ফলো করো, এরপরে ক্লাস নোটে তো আমি প্রচুর দিয়ে দিই, যেমন এই চ্যাপ্টারে প্রচুর ম্যাথ দেখাই দিছি। ইন্ডিকেটর, ইন্ডিকেটর এই টার্মটা আমাদের হচ্ছে টাইট্রেশন করার সময় লাগে, তাই না? দ্যাট মিনস হচ্ছে টাইট্রেশনে লাগে। আচ্ছা, আবার কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিকেটর টাইট্রেশনের সময় আমাদের কেন লাগে, মানে জিনিসটা কেন দরকার হয় ইন্ডিকেটর। আবার কোয়েশ্চেনটার একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, বাট প্র্যাকটিস শিটটা নিয়ে আমি কথা বলবো অপার চিন্ময় দুজনের সাথে, চিন্ময় দেখে আর কি, এগুলো চিন্ময়ের সাথে কথা বলবো। দেখি বলো টাইট্রেশনে দ্যাট মিনস হচ্ছে আমরা কি ইন্ডিকেটর কেন লাগে।
ইন্ডিকেটর কেন লাগে? ইন্ডিকেটর কেন লাগে এই কোয়েশ্চেনটার একটু অ্যান্সার দাও। বাংলাদেশ জিতে গেছে, এটা কে বলছিল? আসদ তুর্য বলছে আর কি। হ্যাঁ, বাংলাদেশ জিতে গেছে। আমি যখন খেলা দেখতেছিলাম তখন বাংলাদেশ হারার উপক্রম হয়েছিল, 5-6 উইকেট পড়ে গেছিলো। এরপর আমি নিজে একটু খেলতে গেছি, ফুটবল খেলতে গেছিলাম আর কি, এসে দেখি বাংলাদেশ প্রায় জিতে যাচ্ছে। নাফিস নাইয়ান আছে, নাফিস নাইয়ান বলছে টাইট্রেশন এন্ড বুঝার জন্য। দ্যাট মিনস এটা আমাদের লাগে কেন? এন্ডিং পয়েন্ট বুঝার জন্য, তো এটা সবাই জানে, এটা সবাই জানে আইডেন্টিফাই করতে। মানে এটা লাগে কেন? লাগে কেন? মানে কেন লাগতেছে? এন্ড পয়েন্ট ওকে দিয়ে কেন বুঝাতে হচ্ছে? সমাপ্তি বিন্দু বুঝার জন্য। অনেকে বলছে সমাপ্তি নির্দেশ করে, খুব ভালো কথা। সবাই বলতে কোনো যোগ অ্যাসিড আর বেস প্রান্ত বলেছে। আমি বললাম হচ্ছে এটা কেন লাগতেছে, কেন টাইট্রেশনের এন্ডিং বুঝার জন্য এটা কেন লাগতেছে? অ্যাসিডিক অর বেসিক বুঝার জন্য প্রশান্ত বলেছে। অ্যাসিডিক অর বেসিক কেন বুঝবা? অ্যাসিড বেস অর নিউট্রাল নাকি বুঝতে বলেছে। কালার চেঞ্জ হয়, খুব ভালো কথা। মানে এটার দরকার হচ্ছে কেন? নিউট্রালে কালার চেঞ্জ করে। এবার অনেকের অ্যান্সার আরেকদিকে যাচ্ছে, নিউট্রালাইজেশন পয়েন্ট। প্রীতি সরকার বলছে আরে কেন দরকার হয়? খুব সহজ একটা জিনিস, কেন দরকার হয়? ও কালার চেঞ্জ করে, খুব ভালো কথা। মানে ওকে লাগতেছে কেন? ওকে লাগতেছে কেন? ওকে আমাদের সব টাইট্রেশনে লাগে না। দ্যাট মিনস হচ্ছে সব টাইট্রেশন আমাদের ইন্ডিকেটর লাগে না। কিছু জায়গায় হচ্ছে তুমি যে বিক্রিয়কগুলা দিবা ওইগুলাই কালার চেঞ্জ করে। ইন্ডিকেটর দরকার হয়, এর কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমাম সময়ই বুরেট বলো, এরপর নিচে কনিক্যাল ফ্লাক্স, এখানে যে দ্রবণগুলা নিই এগুলার কালার কি থাকে? এগুলার কালার কি রকম থাকে বলো তো? এগুলার কালার কি রকম থাকে? এগুলার কালার থাকে পানির মতো। পানির কালারকে কেমিস্ট্রিতে হোয়াইট বলে না, পানির কালারকে কেমিস্ট্রিতে বলা হয় কালারলেস। দ্যাট মিনস আমাদের ম্যাক্সিমাম যে দ্রবণগুলো থাকে ওগুলো কি থাকে? কালারলেস থাকে। আর কালারলেস থাকে যেহেতু, একটার ভিতর আরেকটা যখন আমি মিশাচ্ছি আমি কিছুই বুঝতেছি না, কখন গিয়ে একটা নিউট্রালাইজ হয়ে গেছে বা প্রশমিত হয়েছে এটা আমি বুঝতে পারছি না। এই জন্য আমাকে এমন কাউকে দিতে হবে যে কি করবে, কালার চেঞ্জের মাধ্যমে আমাকে বুঝাবে ও অ্যাসিডিক নাকি বেসিক নাকি আর কোন অবস্থায় নিউট্রাল অবস্থায় থাকতে পারে এটা। এবার বলো ইন জেনারেল হচ্ছে টাইট্রেশনের সময় ইন্ডিকেটর, যেমন আমি বললাম হচ্ছে অনেক টাইট্রেশনে লাগে না। যেমন KMnO4 এর কথা বলছি না, KMnO4 এর আমরা অনেক কিছু শিখছিলাম না। KMnO4 হচ্ছে একটা জারক, এটা দিয়ে যখন টাইট্রেশন করা হয় তখন এর জন্য আলাদা কোনো ইন্ডিকেটর দরকার হয় না। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, বিশেষ করে ভার্সিটি গুলাতে বলো, বুয়েটও এই জিনিসটা দিয়ে দিতে পারে। KMnO4 দিয়ে টাইট্রেশনের সময় প্রয়োজনীয় ইন্ডিকেটর কোনটি এবং নাম লিখো। KMnO4 দিয়ে টাইট্রেশন যখন করবা তখন কোনো প্রকার কি লাগে না, ইন্ডিকেটর দরকার হয় না। এর কারণ কি? এর কারণ এ নিজেই যখন Mn2+ এ পরিণত হয় অ্যাসিডিক মিডিয়ামে, কোন মিডিয়ামে? অ্যাসিডিক মিডিয়ামে। দ্যাট মিনস অম্লীয় মাধ্যমে আর কি। ও যখন +7 থেকে 2+ এ পরিবর্তন হয় তখন ও আপনি কালার চেঞ্জ করে ফেলে। এই ধরনের নির্দেশককে বলা হয় স্বনির্দেশক। দ্যাট মিনস হচ্ছে স্বনির্দেশক। অনেক সময় বিক্রিয়কগুলোও কি হিসেবে কাজ করতে পারে? নির্দেশক। দ্যাট মিনস ইন্ডিকেট করছে কিছু একটা। কেন ইন্ডিকেট করছে? যারা আছে ওরা এটা বুঝাতে পারতেছে না বলে। দ্যাট মিনস বুরেটে যে আছে, কনিক্যাল ফ্লাক্সে যে আছে, ও বুঝাতে পারতেছে না শেষ হয়েছে কিনা ঘটনা, এর ভিতরে একে মিশাচ্ছি ঘটনা ঘটছে কিনা। এবার বলো ইন্ডিকেটর কতটুকু অ্যাড করতে হয়? 2-3 ফোঁটা, 2-3 ড্রপ ইন জেনারেল। কিছু ক্ষেত্রে আর একটু বেশি, ইন জেনারেল 2-3 ড্রপ অ্যাড করলেই হয়। এবার বলো ইন্ডিকেটর জিনিসটা কি? ইন্ডিকেটর জিনিসটা কি? এটা রাসায়নিক পরিচয় কি? দ্যাট মিনস তোমাকে যদি বলো ইন্ডিকেটর জিনিসটা কি, ইন্ডিকেটরের রাসায়নিক পরিচয়টা কি, তাহলে এটা কি হবে বলো তো? অটো ইন্ডিকেটর। একজন বলছে অটো ইন্ডিকেটর বলে এটাকে, না সেলফ ইন্ডিকেটর বলে? 2-3 ফোঁটা অ্যাড করতে হয় এক্সক্লুসিভ। তা আমি তো বলছে বর্ণহীন। কৃষ্ণ সিংহ কিসের একটা অ্যান্সার দিছিল, বর্ণহীন। হোয়াটএভার। বললাম হচ্ছে ইন্ডিকেটরের রাসায়নিক পরিচয় কি? তোমাকে যদি জিজ্ঞেস করে ইন্ডিকেটর তো ইন্ডিকেটর, টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করতেছে, বাট এর পরিচয়টা কি? এই জিনিসটা কি? জিনিসটা কি? রায়ন হক আশ্বাস বলেছে উইক অ্যাসিড। রায়ন হক আশ্বাস বলেছে উইক অ্যাসিড। এক্স্যাক্টলি, এটা উইক অ্যাসিড না, এটা কি হতে পারে? উইক অ্যাসিডও হতে পারে, এটা উইক বেসও হতে পারে। এই টপিকটা হচ্ছে খুবই বিরক্তিকর একটা টপিক এবং এটা প্রত্যেকবারে এটা ম্যাক্সিমাম অ্যাডমিশনের সময় পড়েই যায় না। বাট তোমরা তো ইঞ্জিনিয়ারিং বুয়েটে পরীক্ষা দিবা, এরপর আমি যেই 5টা লাগবে তোমাদের নাম এগুলো লিখে দিছি, এগুলো একটু শুধু মনে রাখবা। তোমাদের বইয়ে একটা বড় চার্ট দেয়া আছে, ওই চার্ট তোমাদের মুখস্থ করা লাগবে না, মানে ওই চার্টে কিছু করা লাগবে না আর কি তোমাদের। বাট আমাদের কি করা লাগবে বলো তো? ইঞ্জিনিয়ারিংও যারা যাবা, বিশেষ করে এই মিথাইল অরেঞ্জ খুবই 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 ইম্পর্ট্যান্ট। মিথাইল অরেঞ্জ, এরপর সবগুলো ইম্পর্ট্যান্ট। ফেনফথেলিন, মানে ধরো সবচেয়ে বেশি ইউজ যেগুলো হয় এর মধ্যে হচ্ছে মিথাইল অরেঞ্জ আছে, ফেনফথেলিন আছে। 2-3 ফোঁটা। তাহলে আমরা কি অ্যাড করে দিচ্ছি? উইক অ্যাসিড বা উইক বেস অ্যাড করে দিচ্ছি। আর এটার ফলে আসলে পিএইচ এর কোনো কি হয় না, ঝামেলা হয় না আর কি। এবার দেখো এখানে কতগুলো কালার দেওয়া আছে। মিথাইল অরেঞ্জের কালার দেওয়া আছে লাল,
অ্যাসিডিক মিডিয়ামে বেসিক মিডিয়ামে গিয়ে এটা কি হয়, হলুদ হয়। আর এখানে আছে পিএইচ রেঞ্জ। পিএইচ রেঞ্জ জিনিসটা কি? পিএইচ রেঞ্জ জিনিসটা হচ্ছে যেই রেঞ্জে ও কি করে, কালার চেঞ্জ করে। যে রেঞ্জের বাইরে গেলে ও কি করে ফেলবে, এই রেঞ্জটার মধ্যেই ও কালার চেঞ্জ করে ফেলবে, কালার চেঞ্জ করা আরম্ভ করবে, কালার চেঞ্জ করে। এরপর আমাদের লাগবে হচ্ছে, আমি এখানে 5টা দিছি, এই 5টার মধ্যে দেখো একটা মিল আছে। এটা 3.1 থেকে 4.4, এটা 4.2 থেকে 6.3 এর দিকে গেছে, এটা 6.8 থেকে। এই রেঞ্জগুলো তোমাদের মনে রাখা লাগবে না। মিথাইল অরেঞ্জটা একটু মনে রাখিও, ফেনফথেলিনটা একটু মনে রাখিও, বাকি এই দুইটা এমনি না বললেও মনে থাকবে। 6 to 8.4 কেন মনে থাকবে আমি একটু পরে বলতেছি। আর এটা হচ্ছে 4.2 to 6.3, এটা আসলে মনে রাখা ঝামেলা আর কি, তাও সিকোয়েন্স যদি মেনে চলো তাহলে কিছুটা মনে থাকতে পারে। তবে মিথাইল অরেঞ্জ হচ্ছে মাস্ট মনে রাখতেই হবে, 3.1 থেকে 4.4। এবার একটু দেখো এই নামগুলো আমি কেন দিছি, এর কারণটা একটু পরে বুঝবা। এর আগে হচ্ছে আমরা আরেকটা বিষয় একটু যাই। মিথাইল অরেঞ্জ জিনিসটাকে একটু দেখাচ্ছি, যদিও দেখানোর কোনো দরকার ছিল না আর কি, এটা একটু দেখাই। এটা হচ্ছে আমাদের অর্গানিকের ডায়াজোনিয়ামের বিক্রিয়ার মধ্যে পাওয়া যায় একে। দ্যাট মিনস হচ্ছে ডায়াজোনিয়াম থেকে কাপলিং রিঅ্যাকশন যখন ঘটে তখন একে আমরা দেখবো আর কি, ওই সময় এই বিক্রিয়াগুলোর মধ্যে একে পাওয়া যাবে। এনএ বা যেটাই দাও না কেন, এটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। আমি হচ্ছে একদম শুরুতে যে দুইটা অর্গানিকের ক্লাস নিয়েছিলাম আর কি, ওইখানে একটা ক্লাসে বলছিলাম যত বেশি যোগের মধ্যে রেজোনেন্স ঘটবে তত বেশি এরা কি করবে, কালার জেনারেট করতে পারবে। কালার জেনারেট করার জন্য দ্যাট মিনস কালার কম্পাউন্ড হওয়ার জন্য, রঙিন যৌগ হওয়ার জন্য বা কালার কম্পাউন্ড হওয়ার জন্য আমাদের কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হয়। একটা হচ্ছে কি হতে হবে, তোমাকে জটিল যৌগ হতে হবে, অথবা কি হতে হবে, এর ভিতর রেজোনেন্স থাকতে হবে। এরকম কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য আমাদের থাকা লাগে। এবার দেখো এর ভিতর রেজোনেন্স ঘটে মানে কি, এই যে রেজোনেন্স ঘটতেছে 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 ঘটতেছে, এরপর আবার কি রেজোনেন্স ঘটতেছে, এখানেও রেজোনেন্স ঘটতেছে। দ্যাট মিনস এই পুরো যোগের মধ্যে কি হচ্ছে, প্রচুর রেজোনেন্স ঘটতেছে, রেজোনেন্স বা অনুরণন ঘটে। ফলে এই যোগটা কি হয়, কালার্ড হয় বা রঙিন হয়। রেজোনেন্সের জন্য এই যোগটা কি হয়ে যায়, রঙিন হয়। এবার এটা আসে কই থেকে, এটা আসে হচ্ছে কাপলিং বিক্রিয়ার মাধ্যমে। এগুলো লাগবে, এগুলো তোমাদের লাগবে না, এগুলো জাস্ট ইন্ডিকেটরটা আমাদের যাতে একটু মনে থাকে। কাপলিং রিঅ্যাকশন, যেটাকে বাংলায় বললে কি দাঁড়ায় বলো তো, যুগলায়ন বিক্রিয়া। এবার দেখো যদি এর মধ্যে H+ এসে যায়, কিছু ঘটনা ঘটে এই যোগের মধ্যে, শেপটা চেঞ্জ হয়ে যায়। দ্যাট মিনস ও কেন কালার চেঞ্জ করে, এটা একটা দিয়ে তোমাদের একটু বুঝাচ্ছি, বাট তোমাদেরকে দেখা যাচ্ছে না কেন, এটা একটু দেখি। তোমরা কি আসো কাপলিং দাদা, কালার কেন শো করে আরেকবার বললে ভালো হতো। আরটি তৌহিদ বলেছে, বাট আবার এখানে কোনো কি আসছে না, কমেন্ট আসছে না আর কি, এই জন্য আমি কনফিউজড হয়ে গেছি। তোমরা কি আছো নাকি নাই, লাইভটা আছে কি নাই? এই যে আছি সবাই বলছে কাপলিং রিঅ্যাকশন। এগুলো জাস্ট একটু বলে রাখতেছি আর কি, কারণ এটা বিরক্তিকর টপিক তো, আর না হয় তুমি এখানে কোনো ইন্টারেস্টই পাবা না। বাট এটার ঘটনা হচ্ছে অনেক ঝামেলার আর কি। দ্যাট মিনস এটা হচ্ছে খুবই ঝামেলার ঘটনা। এগুলো হচ্ছে আসলে অ্যাডভান্স কেমিস্ট্রি বলতে পারো তুমি এই ধরনের বিষয়গুলো নিয়ে জানতে গেলে। আচ্ছা তোমাদের আরেকটা কথা একটু বলি, তোমাদের ওইখানেও আমি বলছিলাম ওই যে আমাদের নীল বিদ্রোহের কথা শুনছো না, নীল বিদ্রোহের কথা শুনছো না। দ্যাট মিনস হচ্ছে ওই যে আমাদের সমাজে পড়ার সবাই তো এই নীল বিদ্রোহে নিয়ে সবাইকে পড়তে হয়েছিল। ওই যে এরপর দীনবন্ধু মিত্রের একটা নাটক আছে নীল দর্পণ, আরো অনেকগুলা ঘটনা আছে। এই নাটক নিয়ে আবার অনেক কাহিনী আছে। এই নাটকটা হচ্ছে তখন ছাপাতে দিচ্ছিল না আর কি, পরে যেটা করছে কোনো এক পাদ্রী, দ্যাট মিনস ওই যে চার্চে যে থাকে আর কি, ওরা তো ছাপাতে পারবে, ওরা ছাপালে ওদের হচ্ছে পানিশমেন্টও কম হয়। ও ছাপাই দিয়েছিল কোনো একটা কারণে, দ্যাট মিনস ও হচ্ছে আসলে কি ভালো বলে ছাপাইছে আর কি। পরে ওর হচ্ছে পানিশমেন্ট হয়েছিল, ওর পানিশমেন্ট ছিল হচ্ছে একটা অত্যাজরিমানা। ওইটা হচ্ছে কি আরেকজন সাহিত্যিক ওই সময়ে কালীপ্রসন্ন সিংহ, যে খুব কম বছর বাঁচছে, মনে হয় 40 বছর বা আরো কম বাঁচছে আর কি, ও হচ্ছে ওই পুরা টাকাটা, বিশাল অঙ্কের একটা টাকা ছিল, ওইটা পে করে দিছিল। হোয়াটএভার, নীল বিদ্রোহ হচ্ছে আমরা ওই যে বিভিন্ন তো ঝামেলা হয়েছিল এই যে এই নাটকের ফলে, আরো বিভিন্ন পেপার পত্রিকা, তখন তো লিখতে পারতো না খুব একটা, মানে এইসব লিখা যেত না আর কি ব্রিটিশদের বিরুদ্ধে। বাট এইসব ঘটনার ফলে
আমরা যে বলতাম নীল বিদ্রোহের ফলে আসলে যে অত্যাচার বন্ধ হয়েছে এটা ঠিক পুরোপুরি ঠিক না আর কি। এই সময় আরেকটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, দ্যাট মিনস যেটাকে বলা হয় রেভলিউশন। রেভলিউশন মানে হচ্ছে যে জিনিসটা আগে ছিল না, একদম মানে এটা চিন্তাই করা যায় না এরকম একটা জিনিস। এরকম একটা জিনিস হচ্ছে কৃত্রিম রং তৈরি, দ্যাট মিনস এগুলো হচ্ছে ডাই। ডাইয়ের বাংলা করলে দাঁড়ায় হচ্ছে রংজক, পেইন্ট না আর কি, পেইন্ট না, এটা হচ্ছে ডাই। দ্যাট মিনস এই যে কৃত্রিম বা আর্টিফিশিয়াল আমরা যে রং তৈরি করতে পারি, আমরা লিটমাসের কথা শুনি না, লিটমাস কিন্তু ন্যাচারাল সোর্স থেকে আসে, এক্সট্রাক্ট করা হয় লিটমাসকে, বাট এগুলো হচ্ছে কি কেমিক্যালি আমরা কৃত্রিম রং বা আর্টিফিশিয়াল যে ডাইগুলো আছে এগুলো তৈরি করার কি প্রসেসটা জানতে পারে ওই সময়, যেটাকে বলা হয় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের যে সময়টা আর কি। ফলে হচ্ছে তোমার এমনিতেই এই যে এত কষ্ট করে যে নীল চাষ করবে এই ঘটনাগুলো তখন আর ঘটানোর জন্য দরকার ছিল না, এর চেয়ে সহজে আমরা কি পাইতাম, রং পাইতাম। ঠিক সেই মিটাইল অরেঞ্জ আছে, মিটাইল রেড আছে, অসংখ্য রং আছে। রং মানে কি, রং বলছে আসলে বুল আর কি, রং আর রঞ্জকের মধ্যে একটু তফাৎ আছে। রং বা পেইন্ট যেটা আমরা বলি এটা হচ্ছে সারফেসে লেগে থাকে খুব সামান্য, এটা ইন জেনারেল হচ্ছে কেমিক্যাল বন্ড করতে চায় না, দ্যাট মিনস আমরা যে দেয়ালে ইন জেনারেল রং করি। আর ডাই, ডাই মানে হচ্ছে কাপড়ের ডাইগুলা, এই যে দেখো এগুলো সবগুলাই হচ্ছে ধরো কি আছে এখানে, ধরো ডাই করা আছে আরো বিভিন্ন জায়গায়, আমার এই শার্টে কিছুটা আছে হয়তো অন্য জায়গায় দেখবে আরো বেশি কি আছে ডাই। রঞ্জক, রঞ্জক হচ্ছে যে কেমিক্যাল বন্ডিং এর ফলে আটকে থাকতে পারে, দ্যাট মিনস যেটাকে আমি ধরো দুইলেও কি হবে না, রং যাবে না। আমরা বলি না আমাদের সবগুলো ডাই করা থাকে, দুইলেও কি হবে না, এগুলো যাবে, এগুলো হচ্ছে কেমিক্যাল বন্ডেড হয়ে থাকে একদম। আর পেইন্ট হচ্ছে যেটা সারফেসে থাকে, দ্যাট মিনস ডাই হচ্ছে কি রঞ্জক। তোমাকে রং আর রঞ্জকের পার্থক্য বইটা জিজ্ঞেস করেও বুঝতে পারে, দ্যাট মিনস এই জিনিসগুলো যেহেতু আছে হোয়াটএভার। যেটা বলতেছি এ হচ্ছে কি ঘটে এর ভিতর অসংখ্য রেজোনেন্স। রেজোনেন্স মানে হচ্ছে ইলেকট্রনগুলো মুভমেন্ট, ইলেকট্রন এই যে মুভ করতেছে মুভ করতেছে মুভ করতেছে মুভ করতেছে মুভ করতেছে, যত বেশি মুভমেন্ট ক্রিয়েট করা যাবে। এটা তোমাদেরকে কই বলছিলাম, এটা বলছিলাম 2,4 ডিএনপি টেস্টের সময় বলছিলাম, তাই না? 2,4 ডিএনপি টেস্টের সময় এই জিনিসটা বলছিলাম, আমি এখন আর লিখতেছি না আর কি। তখনও বলছিলাম হচ্ছে কি কেন 2,4 ডাইনাইট্রো অ্যাড করা হয়েছিল, না করলে কোনো প্রবলেম না, আমরা তো অর্গানিক পড়াবো, এগুলো ছিল এমনি এইচএসসির আগে কয়েকটা ক্লাস, 2টা ক্লাস নিয়েছিলাম শুধুমাত্র। বাট ব্যাপার হচ্ছে কি তোমাকে রেজোনেন্স ক্রিয়েট করতে হবে। এবার দেখো যদি আমি এর ভিতর H+ দিয়ে দিই, H+ দিয়ে দিই, এর এমনি কালার হচ্ছে অরেঞ্জ, দ্যাট মিনস এ এখন যে কালারটা ক্রিয়েট করে, আমি জাস্ট বলে রাখতেছি আর কি, একটু বুঝে দিচ্ছি জিনিসটা কি ঘটনা ঘটে, আসলে কালারটা কেন চেঞ্জ হয়। এর কালার হচ্ছে, তোমরা কি বিরক্ত হয়ে যাচ্ছ, তোমরা কি বিরক্ত হচ্ছ? 8টি তাওহিদ ওর উত্তর মনে হয় পাইছে। 8টি তাওহিদকে বলছিলাম হচ্ছে রেজোনেন্সের জন্য হয়। দাদা রং আর রঞ্জকের ডিফারেন্সটা আরেকবার বলেন। রং হচ্ছে যেটা সারফেসে আটকায় থাকে, নকশাল, আর ওইটা না, ওইটা অন্য বিদ্রোহ ছিল। এটাতে কি বলছে আমার এখানে কমেন্ট না আসলে তো মেইন বুঝাই যাচ্ছে না তোমরা কি বলতেছো। না ভাইয়া, রাহাতুল বলেছে বিরক্ত হচ্ছে না, নীল রাইট বলেছে বিরক্ত হচ্ছে, দিবা বলেছে না না না, ওকে মাহমুদ হাসান বলেছে না। এবার দেখো কি একটা ইম্পর্টেন্ট বিষয় বলতে গিয়ে তো ভুলে গেলাম। ও দেখো এটা এমনি কালার হচ্ছে অরেঞ্জ, ধরো এর ভিতরে একটা H+ আসলো, H+ আসলে ও খুঁজতে থাকবে কোন জায়গায় ইলেকট্রন, কোন জায়গায় ইলেকট্রন, কোন জায়গায় ইলেকট্রন, তাই না? তাহলে এখানে কিছু ইলেকট্রন আছে, এখানে কিছু ইলেকট্রন আছে, সব জায়গায় কিছু না কিছু, এখানে কিছু নাইট্রোজেনের ইলেকট্রন আছে, যদিও রেজোনেন্সড অবস্থায় আছে বা অনুরণিত অবস্থায় আছে, তাহলে ও খুঁজতে চাই থাকবে হচ্ছে কোন জায়গায় ও যুক্ত হতে পারবে। ও ঘটনা ঘটায় কি এখানে আছে একটা পাই বন্ড, এটা যদিও রেজোনেন্স আছে বাট যেহেতু পাই বন্ড আছে ওর অ্যাটাক করা সহজ হয় এই জায়গায়, ফলে ও ঘটনা ঘটায় কি এই জায়গায় যুক্ত হয়ে যায়। আরেকবার লিখে দেখাবো কিনা বুঝতেছি না, এই জায়গায় যুক্ত হয়ে যায়, এখান থেকে পাই বন্ধনটা ভেঙে যায়, আর এইখানে যে শেপটা আছে এই শেপটাও চেঞ্জ হয়ে যায় আর কি, এখানে পাই বন্ধনগুলো তখন এইভাবে থাকে না। আচ্ছা আমি লিখেই দেখাই। এই যে SO3 এর অংশটা আছে মাইনাস, এটা প্লাস, এখানে তেমন কোনো চেঞ্জ হয় না, এটাও রেজোনেন্স হয়, বাট এই অবস্থায় এসে আটকা যায়, এই জায়গায় একটা চেঞ্জ হয়। এগুলো নিয়ে আর ডিটেলস বলতেছি না, এই শেপের যে পরিবর্তন হচ্ছে, এই মূলত কালারটা চেঞ্জ করতেছে কেন, ও আগেও রেজোনেন্স করতেছিল এখনো করতেছে, বাট এখন ওর কি হয়ে গেছে বলতো, শেপটা চেঞ্জ হয়ে গেছে, এখন রেজোনেন্সের ধরনও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন ধরো এদিক থেকে একটু টানবে, এদিক থেকে আসবে, মানে দ্যাট মিন্স হচ্ছে আগেও রেজোনেন্স হতো এখনো রেজোনেন্স হচ্ছে, ফলে এখনো কালার করবে, বাট এই কালারটা কি হয়ে যায়, রেড হয়ে যায়, রেড হয়ে যায়। রেড হয়ে যায় এর মানে কি একটু দেখো, এর জন্য তোমাদের একটা চিত্র একটু আনতেছি আমি, ওই যে স্পেকট্রাম সিরিজটা পড়াইছিলাম না, এটা একটু নিয়ে আসি।
তো এখানে এনে ঝামেলা করে ফেলছি। এই যে দেখো রেড মানে হচ্ছে ও ছিল কি অরেঞ্জ, এই পোর্শনটা ছিল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ ছিল কি অরেঞ্জ। দ্যাট মিনস ও যখন শুধু আছে তখন কি আছে অরেঞ্জ কালারটা দেখাবে, পানির মধ্যে যখন মিশাবে দ্যাট মিনস ও জলীয় দ্রবণে ও কি দেখাবে অরেঞ্জ দেখাবে। যেই আমরা এর ভিতরে H+ দিচ্ছি এর রেজোনেন্সটা একটু চেঞ্জ হয়ে যায়, একটু চেঞ্জ হয়ে যায়, ফলে এর যে অ্যাবজর্ব এই কালারটা সৃষ্টি হয় কেন, এটা পুরোটা হচ্ছে ও যে রেজোনেন্স করতেছে এর জন্য ওকে ইলেকট্রন কি করা লাগছে তোমার এই যে এনার্জি অ্যাবজর্ব করা লাগতেছে, ওই এনার্জিরই একটা অংশ কি হয়ে যাচ্ছে আমাদের রিফ্লেক্ট হচ্ছে বলেই ওইটাই আমরা কালারটা আসলে কি দেখতেছি, ওইখান থেকেই তো কালারটা আসে। যে দেখো H+ আসছে ও তো রেজোনেন্স চেঞ্জ হয়ে গেছে, তখন ও কি করছে দেখো তো এইদিকে শিফট করে গেছে, শিফট করে কি হয়ে গেছে রেড। এবার যে বেস আসবে মিডিয়াম তখন ও এদিকে একটু শিফট করে যায়, শিফট করে কি হয়ে যায় একটু ইয়েলো হয়ে যায়। এটা কার ঘটনা বলতেছে, এটা বলছি মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ এটা হচ্ছে নিউট্রাল মিডিয়ামে ওর কালার, নিউট্রাল মিডিয়ামে ওর কালার, এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে ওর কালার। দ্যাট মিন্স H+ আসলে আবার এখানে হচ্ছে OH- দ্যাট মিন্স বেস হলে, মানে বুঝে যাচ্ছে জিনিসটা ও কালারটা কিভাবে ইন্ডিকেটরগুলো চেঞ্জ করে। এই যে রেজোনেন্স হচ্ছে একটা কি বড় বিষয়, তোমরা কি এটুক বুঝতে পারছো? এটুক যদি বুঝতে পারো ওয়াই বলো। আমাদের যে ইন্ডিকেটর আছে এগুলো সবগুলোর চিত্র হচ্ছে একটু ঝামেলার আর কি, দ্যাট মিন্স বেশ বড় বড়। তোমাদেরকে আরেকটা ইন্ডিকেটর আমি একটু দেখাচ্ছি, ওটা নিয়ে বলবো না আর কি, এর কারণ এগুলো আসলে তোমাদের কি জাস্ট দেখানোর জন্য এটা দেখাচ্ছি। এটা দেখছো, এটা হচ্ছে কি বেশ ঝামেলার একটা না, এটা হচ্ছে ফেনল অফ দেখো এর হচ্ছে কি তোমার যোগের অণুগুলো হচ্ছে ঝামেলার, দ্যাট মিন্স হচ্ছে একটু কমপ্লেক্স আর কি তোমাদের লেভেলে। বাট তোমরা হচ্ছে বুয়েটে গেলে তোমাদের একটা ওই যে যে ডিপার্টমেন্টে যাও মোটামুটি সব জায়গায় পড়া লাগে আর কি, অ্যাডভান্স কেমিস্ট্রি কিছু জিনিস পড়া লাগে। ওই অ্যাডভান্স কেমিস্ট্রিতে গিয়ে দেখবা হচ্ছে তোমরা প্লাস্টিক বা আরো বিভিন্ন জায়গায় এত বড় বড় এক এক পেজের মতো ধরো অর্ধেক পেজ হয়ে যাবে আর কি এক একটা যোগের অণুর সংখ্যা লিখতে। ওই জিনিসটা আবার ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল পড়া লাগে আর কি, ওইটা আবার বেশ পছন্দের ছিল। যদি এর আগে একটা কেমিস্ট্রি ছিল ওইটা বেশ বিরক্তিকর ছিল সলিউশন নিয়ে, বাট এইটা হচ্ছে বেশ, এটা কিন্তু পলিমারাইজেশন না, আমি বললাম আর কি, মানে এর চেয়েও বড় বড় ঘটনা আছে। এই যে দেখো ও কি হচ্ছিল এই অবস্থায় রেজোনেন্স করতেছিল, ও যখন আরেকটা কন্ডিশনে, এটা ছিল কি H-ion, আয়ন দিয়ে কি বুঝাইছে ইন্ডিকেটর, H দিয়ে কি বুঝাইছে এই ইন্ডিকেটরটা অ্যাসিডিক ইন্ডিকেটর। দ্যাট মিন্স এই ইন্ডিকেটরের ভিতরে H+ দান করার বা অ্যাসিড হিসেবে কাজ করার সামর্থ্য আছে। H-ion বা আয়ন OH এগুলো হচ্ছে ইন্ডিকেটরের সিম্বল, এর কারণে এত বড় বড় নাম তো ইউজ করা যায় না। ইন্ডিকেটর দুই রকমের, একটা অ্যাসিডিকও হতে পারে আবার কি হতে পারে বেসিকও হতে পারে। H-ion দিয়ে বুঝেছে এর ভিতর কি আছে, জাস্ট একটা সাধারণ সংকেত আর কি, H+ আছে। যখন ও H+ দিয়ে দিচ্ছে দেখো তখন ওর ভিতর রেজোনেন্স হবে, বাট এখন কি হয়ে গেছে শেপটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো এই জায়গায় কি হয়েছে একটা ব্র্যাকেস, কি বলছি বোঝা যাচ্ছে? এর ফলে কি হয়ে যায়, এটা ছিল ক্লিয়ার, দ্যাট মিন্স হচ্ছে কি বর্ণহীন, আমরা ফেনফথ্যালিন হচ্ছে পড়ি না, বর্ণহীন থাকে। এরপর এটা কি হয়ে যায় বলতো পিঙ্ক বা ভায়োলেট আর কি। আচ্ছা এইটুক আশা করি একটু মাথায় নাও। আবার আমরা হচ্ছে কিসে এসে যাচ্ছি, ফার্স্ট পেজে এসে যাচ্ছি। দ্যাট মিন্স ইন্ডিকেটর হচ্ছে একটা উইক অ্যাসিড বা উইক বেস। ইন্ডিকেটর কি করে, টাইট্রেশনে ইউজ করে। সবসময় ইন্ডিকেটর ইউজ করতে হবে এটা না, অনেক সময় কি হয় আমার কোনো বিক্রিয়কও ইন্ডিকেটর হিসেবে কাজ করতে পারে, যেগুলোকে স্বনির্দেশক বলা হয়। এরকম একটা হচ্ছে KMnO4। KMnO4 এর কালার কি, KMnO4 এর কালার কি দেখি বলো, KMnO4 এর কালার কি, এটার কালার কি? KMnO4 নিয়ে না জানলে তো হবে না, এটার কালার কি? KMnO4 এর কালার কি এটা বলো। বেগুনি 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 বলছে। আতকিয়া ফারসানা এসে কি অরেঞ্জ বলেছে নাকি? একজন রাহাতুল বলেছে পিঙ্ক। এটা হচ্ছে তোমরা যে ছোটবেলায় কি একটা ওষুধ মানে একটা ওই যে কি বলে ওইটাকে, এটার আসলের নামটা আমিও জানি না আর কি। ওই যে একটা তুমি হাত পা কেটে গেলে, ছিঁড়ে গেলে, পুড়ে গেলে একটা ভায়োলেট কালারের যে একটা পোর্শন দিত মনে আছে, এই জিনিসটার কালার হচ্ছে ঠিক সেম। দ্যাট মিন্স হচ্ছে কি একটা ভায়োলেট বা পার্পেল। পিঙ্ক তো না, পিঙ্ক তো মনে হয় মেয়েদের ড্রেস দেখতে দেখতে মোটামুটি তোমাদের পিঙ্ক চেনার কথা। পিঙ্ক তো এটা না, এটা হচ্ছে কি অনেকটা ভায়োলেট টাইপের, বা এটারে কি বলা যায় মানে ওই যে ওইটার মতো
বুঝছো আশা করি। এটা কি হয়ে যায় মানে 2+ যখন হয় তখন কি হয়, কালারলেস। এবার এগুলো আমাদের কেন লাগতেছে এটা একটু পরেই বুঝতে পারবা, একটু পরে আমি এখনই নিয়ে আসতেছি আসলে কিভাবে বুঝতে পারবা। আমি এর পরের পেজে অ্যাড করি। তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলতেছি, এটা বলো স্ট্রং অ্যাসিড যদি হয়, স্ট্রং অ্যাসিড এর পিএইচ ইন জেনারেল কতটুক হয় এটা বলো। স্ট্রং অ্যাসিডের পিএইচ ইন জেনারেল কতটুক হয়, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলোর পিএইচ কতটুক হয়? সবাই অ্যান্সার করবা, সবাই। স্ট্রং অ্যাসিড যদি হয় এর পিএইচ ইন জেনারেল কতটুক হয়? আমাদের পিএইচ স্কেলটা সবার মনে আছে তাই না? এটা হচ্ছে আমাদের 7 নিউট্রাল পয়েন্ট, 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলতেছি। সবগুলো হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা নর্মাল টেম্পারেচারের কথা বলতেছি আমাদের জন্য। আর এটা হচ্ছে 14। এবার বলবো আমাকে স্ট্রং অ্যাসিডের পিএইচ কতটুক হয়? তো ওদের কমেন্ট তো দেখা যাচ্ছে না, এই তো বিপদ। আচ্ছা এবার আবার আসছে মোসাদ্দেক আলী শিশির আছে, এমিল ল্যান্স বলেছে 1 থেকে 3, এমিল ল্যান্স বলেছে 1 থেকে 3, 1 থেকে 3, মোহাম্মদ রাতুলও বলেছে 1 থেকে 3, আতাসমুলও বলেছে 1 থেকে 3, আবিদ আরহামও বলেছে 1 থেকে 3। কেন সবাই 1 থেকে 3 কেন বলতেছো? মেহেদি হাসান নীরব বলেছে 1 থেকে 3, নাহিদ খান বলেছে 1 থেকে 3, ফারদিন আহমেদকে দেখা যাচ্ছে, শাহরিয়া জহুর বলেছে হোয়াটএভার, সবাই তো বলতেছো 1 থেকে 3, 1 থেকে 3। তাহলে এই জিরো কই থেকে গেছে? এইদিকে যত আসবা তত অ্যাসিডিক হবা, দ্যাট মিন্স এগুলো হচ্ছে অ্যাসিডিক জোন। ইন জেনারেল হয় হচ্ছে 0, 1, 2, 3 পর্যন্ত থাকে হচ্ছে স্ট্রং অ্যাসিড। এটা হচ্ছে একদম নর্মাল একটা, আমরা প্র্যাকটিক্যালি দেখি হচ্ছে এইটুক পর্যন্ত কি থাকে, স্ট্রং অ্যাসিড থাকে। আমি লিখলাম এসএ। এরপরে 3-এর আসলে এমন না যে বরাবর 3 থাকে তা না, এটা এর চেয়ে একটু বেশিও হতে পারে, কোনো প্রবলেম নেই। এর পরের এই জোনটা থাকে হচ্ছে কার জন্য? উইক অ্যাসিডের জন্য। 7 পর্যন্ত আসলে হয় না আর কি, 7 তো হলে নিউট্রাল হয়ে যাবে, এমন না যে 6.99 পর্যন্ত বলার দরকার নাই আর কি, আসলে অতটুকু হয় না। এই ধরো 6.5 এর মতো হয়, 6.5 এর মতো হচ্ছে আমাদের কার জোন? উইক অ্যাসিডের জোন। এইটুকু বুঝতে প্রবলেম হচ্ছে কারো? এবার আমি বেসটাকে এই পাশে লিখি। স্ট্রং বেসের পিএইচ কত হয়? স্ট্রং বেসের পিএইচ কত হয়? মাফরুহা বলেছে 0 থেকে 3। আহমদ মোহাম্মদ বলেছে 0। হ্যাঁ, 0টা আসলে কেন বাদ দিয়েছিল, মানে 0 বাদ দেওয়ার কারণ কি? তাহলে তো এই পিএইচ স্কেল তোমাকে 1 থেকে দিত। আরাফকে দেখা যাচ্ছে না, বাকি অনেককে দেখা যাচ্ছে। ফর্টেন এক্সক্লুসিভ তাহমিদ বলছে 14, আমি বলছি দ্যাট মিন্স হচ্ছে কি স্ট্রং অ্যাসিড গেল, উইক অ্যাসিড গেল। এবার আসছে স্ট্রং বেসের ক্ষেত্রে। স্ট্রং বেস ইন জেনারেল হয় হচ্ছে 10 থেকে শুরু করে। স্ট্রং বেসকে আমি লিখছি কি দিয়ে? এসবি দিয়ে। কারো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? স্ট্রং বেস শক্তিশালী ক্ষার। 10 থেকে 14টা হচ্ছে ইন জেনারেল কার রেঞ্জ? স্ট্রং বেসের রেঞ্জ। আর উইক বেস তাহলে কি হবে? এই যে এর মাঝামাঝি কিছু একটা হবে আর কি, দ্যাট মিন্স 9, 9.5 পর্যন্ত, এইটুক পর্যন্ত এগুলা কি হয়? উইক বেস জোন। এবার দেখো তোমাকে যদি টাইট্রেশনে, দ্যাট মিন্স তুমি ধরো টাইট্রেশন করতে গেছো, কোনো ঝামেলা নাই, টাইট্রেশন তোমাকে করতে দিচ্ছে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের। তোমাকে বললো হচ্ছে তোমাকে তো হাইড্রোক্লোরিক অ্যাসিডও তুমি নিবে, এটা বুঝে গেছো? এই দুজনের কি করতে বলছে এটা একটু আমি নাই করে দিচ্ছি। তোমাকে ধরো টাইট্রেশন করতে বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা আর কিছু না বুঝি এইটুকু অন্তত বুঝে গেছি, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, এটা হচ্ছে স্ট্রং বেস। এগুলো আমরা একদম কি নাই হয়ে গেছে না, এগুলো মাথায় ঢুকে গেছে না? একটা স্ট্রং অ্যাসিড আর একটা বেস, এই দুইটা তোমাকে টাইট্রেশন করতে লাগবে। বুরেট লাগবে, কনিক্যাল ফ্লাক্স লাগবে, এগুলো লাগবে, খুব ভালো কথা। বাট তোমাকে বললো হচ্ছে এখানে ইন্ডিকেটর, এগুলো তো তুমি কালার দেখে বুঝবে না, কখন বিক্রিয়া শেষ হয়েছে তাও বুঝবে না। দ্যাট মিন্স তোমাকে এখানে ইন্ডিকেটর দিতে বলছে। ইন্ডিকেটর দিবা কিভাবে তুমি? দ্যাট মিন্স এখানে কোন ইন্ডিকেটর নিবা? এবার তুমি চিন্তা করতে থাকবা। তোমার হাতে আমি অপশন দিয়ে রাখছি কি, আগের পেজের যে 5টা আছে ওই 5টা, মিথাইল অরেঞ্জ নিবা নাকি মিথাইল রেড নিবা নাকি ফিনাইল রেড নিবা নাকি লিটমাস নিবা নাকি হচ্ছে কি নিবা? ফেনফথেলিন, এটার নামটা একটু ঝামেলার, ফেনফথেলিন। মানে যাই হোক, আমি মনে হয় ভুল বলতেছি আর কি, বাট ভুল বলা বিষয় না, বিষয় হচ্ছে ওই জিনিসটাকে চেনা আর কি। দ্যাট মিন্স এখান থেকে তুমি হচ্ছে কি কাকে নিবা এটা বুঝার জন্য হচ্ছে তোমাকে এই রেঞ্জটা একটু বুঝতে হবে, এই রেঞ্জটা বুঝতে হবে। দেখি তোমরা বলো তো কাকে নিবে এটা একটু বলো। তোমরা কি কোয়েশ্চেন বুঝতে পারতেছো? বললাম আমি হচ্ছে এই দুইটা দিয়ে টাইট্রেশন করব।
বাট এই দুইটার মধ্যে আমি কাকে নিব, মানে ইন্ডিকেটর হিসেবে কাকে নিব, মিথাইল অরেঞ্জ নিব নাকি মিথাইল রেড নিব? তোমরা হয়তো অনেকে কমেন্ট করতেছো। এমিল ল্যান্স বলেছিল, মাইশা খানম মুন বলেছে 1 নাম্বারটা নিব, মিথাইল অরেঞ্জ নিব বলেছে সাজ্জাদ, এমএস জিম বলেছে একটা নিব, লিটমাস নিবে বলছে মোহাম্মদ ইফতিকার আজম, মাহমুদ হাসান বলেছে অল, দ্যাট ইজ সবগুলা নিবে বলেছে। এবার দেখো এটা কিভাবে করবা, এর জন্য তুমি যে ঘটনা ঘটাবা, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিডের রেঞ্জ এখন কি কারো ঝামেলা আছে, এটা কত হয় 0 থেকে 3 পর্যন্ত। স্ট্রং বেসের রেঞ্জ কত হয় 10 থেকে 14 পর্যন্ত। তোমাকে বুয়েটে কোয়েশ্চেন বলে দিবে, কয়েকটা ইন্ডিকেটর দেয়া আছে, তোমাকে বলছে একটা টাইট্রেশন, ওই টাইট্রেশনের জন্য তুমি প্রয়োজনীয় আয়তন বের করা, এটা একটা কোয়েশ্চেন দিবে। আরেকটা কোয়েশ্চেন দিবে হচ্ছে কোন নির্দেশক এখানে উপযোগী, তোমাকে ধরো কয়েকটা লিস্ট নাম দিয়ে দিবে, তোমাকে হয়তো রেঞ্জও দিয়ে দিবে, বুয়েট যেহেতু তোমাকে হয়তো রেঞ্জও দিয়ে দিবে, তোমাকে বলবো হচ্ছে বা রেঞ্জ দিবে আর কি, ওইখান থেকে কোন ইন্ডিকেটর কার জন্য হচ্ছে উপযোগী। তাহলে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস হলে কোন ইন্ডিকেটর উপযোগী এটা বোঝার জন্য দেখতে হবে হচ্ছে এর মাঝে গ্যাপ কতটুক আছে। দ্যাট মিনস স্ট্রং অ্যাসিডের হচ্ছে তোমার কতটুক, স্ট্রং অ্যাসিড হচ্ছে আমাদের পিএইচ স্কেলের এই জোনে 3 পর্যন্ত, আর স্ট্রং বেস হচ্ছে 10 থেকে 14 পর্যন্ত। দ্যাট মিনস এর ভিতরের পিএইচ রেঞ্জে যত ইন্ডিকেটর আছে সবগুলাকে তুমি নিতে পারবা। কেন নিতে পারবা? এর কারণ এর ভিতরের রেঞ্জে যারা যারা কালার চেঞ্জ করবা সবাইকে নিতে পারবা। দেখো 3 থেকে শুরু করে 4.4 এই কি রেঞ্জের মধ্যে আছে, রেঞ্জের মধ্যে আছে, দ্যাট মিনস একে নিতে পারবা, কোনো ঝামেলা নাই। এই কি রেঞ্জের মধ্যে আছে 4.2 টু 6.3 এও রেঞ্জের ভিতর আছে, দ্যাট মিনস হচ্ছে আমার 3 থেকে 10 পর্যন্ত হচ্ছে আমার ইন্ডিকেটরের রেঞ্জ। এই রেঞ্জের ভিতর যেসব ইন্ডিকেটর কোয়ালিফাই করবে তুমি সবগুলা দিয়েই কি করতে পারবা, টাইট্রেশন করতে পারবে। এবার অ্যাভেলেবল যেটা আছে ল্যাবে এগুলো হচ্ছে তোমাকে দেখতে হবে আর কি। ফিনাইল রেড দিয়ে কি পারবা? পারবা। এরপর লিটমাস দিয়ে কি পারবা? তাও পারবা। এরপর কি ফেনফথেলিন দিয়ে কি পারবা? তাও পারবা, তাই না? দ্যাট মিনস হচ্ছে 3 থেকে 10-এর ভিতর যে আছে সবগুলা দিয়ে তুমি কি করে ফেলতে পারবা, এখানে সবগুলাকে সিলেক্ট করতে পারবা, দ্যাট মিনস সবগুলাই তুমি নিতে পারবা। এটা কি বোঝা গেছে? এর কারণ কি এই রেঞ্জের অ্যাসিড তো এখানে শেষ, বেস শুরু হবে, বেস স্ট্রং বেসের যাত্রা শুরু হবে এই ভিতর থেকে, এরপর থেকে। দ্যাট মিনস হচ্ছে এর ভিতরে ইন্ডিকেটর এ আছে কি ঘটনা ঘটাবে, এ হচ্ছে এই রেঞ্জে এসে কালার চেঞ্জ করে ফেলবে, এইদিকে একটা কালার এইদিকে একটা কালার। দ্যাট মিনস একদিকে স্ট্রং অ্যাসিড জোন তো এইটা, এরপরে হচ্ছে বেসের জোন। দ্যাট মিনস স্ট্রং বেস যেই স্ট্রং অ্যাসিডকে প্রশমিত করে এক ফোঁটা বেশি পড়ছে, সাথে সাথে ও এই রেঞ্জে এসে গেছে, এই রেঞ্জে এসে গেছে। এর মানে কি হয়ে গেছে, এইটারও রেঞ্জ পার হয়ে গেছে। এটা এখন কি হয়ে যাবে, কালার চেঞ্জ করে ফেলবে। এটা আগে কালার ছিল, ধরো অ্যাসিড যখন ছিল অ্যাসিডের ভিতরে এটাকে ঢেলে দিয়েছিলাম, এটার কালার ছিল কি রেড, আর এখন এটার কালার হয়ে গেছে কি ইয়েলো। এটা কি বুঝা গেছে? এবার দেখো এটা একদম ইজি ছিল আসলে, এটা বুঝতে পারছো। ধরো আমি তোমাকে দিয়ে দিলাম হচ্ছে কাকে দিব, ধরো আমি একটা টাইট্রেশন করতেছি ইথানোয়িক অ্যাসিড প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আমার কি উইক অ্যাসিড, যেহেতু অর্গানিকগুলো ইন জেনারেল কি হয় উইক অ্যাসিড, আর এটা কি হবে বলো তো স্ট্রং বেস। তাহলে এর জন্য যদি তোমাকে ইন্ডিকেটর বের করতে হয় তোমাকে আগে দেখতে হবে এই দুইজনের রেঞ্জ কত থেকে কত। এর জন্য রেঞ্জ আমরা জানি হচ্ছে কি হয় 3-এর পর থেকে শুরু করে ইন জেনারেল 6.5 7 এইটুক পর্যন্ত, 7 তো ইন জেনারেল হয় না আর কি, 6.5 বা এরকমই হয়। স্ট্রং বেস কতটুক হয় 10 থেকে 14। দ্যাট মিনস আমার ইন্ডিকেটরের রেঞ্জ কি হতে হবে 6.5 এর পর থেকে 10 পর্যন্ত। এটা হচ্ছে আমার কার রেঞ্জ, ইন্ডিকেটর রেঞ্জ। তাহলে এর জন্য যদি ইন্ডিকেটর সিলেক্ট করতে বলে এই রেঞ্জের ভিতরে যাদের পিএইচ রেঞ্জ আছে তাদেরকে তুমি কি করতে পারবা, সিলেক্ট করতে পারবা। তাহলে এখানে কাকে কাকে সিলেক্ট করতে পারবা 6.5 থেকে 10 পর্যন্ত। দ্যাট মিনস আমার জন্য কি এটা সিলেক্ট করা সেফ হবে 6.5 থেকে 8.4 এর, এটা তো একদম বেস্ট, তাই না? এটা হচ্ছে ওই যে টার্মিনাল না, যেমন এগুলো হচ্ছে একটু টার্মিনালে আছে, আর এটা তো একদম কি খুব ভালোভাবে ইউজ করা যাবে, এগুলো ইউজ করা যাবে, এটাও ইউজ করা যাবে, কোনো প্রবলেম নেই আর কি। কি বলছি বোঝা গেছে? তোমরা কি বুঝতে পারছো ইন্ডিকেটর কিভাবে সিলেক্ট করবা? ইন্ডিকেটর সিলেক্ট করার জন্য ফেনফথেলিন তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারলে ওয়াই বলো। তাহলে আমি একটা কোয়েশ্চেন তোমাদের, বুঝতে পারলে একটু ওয়াই বলো, আমি একটা কোয়েশ্চেন তোমাদের দিচ্ছি। ধরো তোমাকে দিয়ে দিলে হচ্ছে উইক অ্যাসিড তো দিছি, উইক বেস প্লাস ধরো দিয়ে দিল হচ্ছে স্ট্রং অ্যাসিড,
এর জন্য এখান থেকে বলো কোন ইন্ডিকেটরটা তুমি নিবা। কি দিয়ে দিলাম? উইক বেস দিছি, যেমন ধরো অ্যামোনিয়া দিয়ে দিলাম, সাথে একটা স্ট্রং অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিলাম। ইন্ডিকেটর নিয়ে এত কথা বলতেছি আসলে কি, যাতে একটু তোমাদের জিনিসগুলো মাথায় থাকে আর কি। এগুলো নিয়ে আসলে অত কথা না বললেও হয়ে যেত, জাস্ট তোমরা যাতে এইটুক হচ্ছে তোমাকে পড়া লাগবে আর কি। এই চারটা একটু পড়িও, এর বাইরে কিছু পড়তে যায় না আর কি। তুমি মেডিকেলের অ্যাডমিশন দিবে না আসলে। সিয়াম হালদার বলেছে ভাইয়া আরেকবার একটু বলবেন। মিতাই রেড আব্দুল্লাহ আল আমিন বলেছে তোমাকে যদি দিয়ে দেয় এরকম একটার জন্য ইন্ডিকেটর কি, তোমার ফার্স্ট স্টেপ হচ্ছে কি করা, এদের রেঞ্জটা লিখা। দ্যাট মিনস হচ্ছে এই রেঞ্জ কত, উইক বেস রেঞ্জ কতটুকু হয় আমাদের পিএইচ স্কেলে। ধরো কি হয় 3 থেকে 7 বা 4 থেকে 7 লিখি আমি, 4 থেকে 7। স্ট্রং অ্যাসিড যদি উইক বেস, ভুল লিখছি তো, উইক বেস তো আর এটা না, উইক অ্যাসিড লিখে ফেলছি। উইক বেসের জন্য কত হবে, 7 থেকে শুরু করে 10 পর্যন্ত। উইক অ্যাসিডের জন্য কি, স্ট্রং অ্যাসিডের জন্য কি হবে, 0 থেকে শুরু করে কি 3 পর্যন্ত। দ্যাট মিনস 0 থেকে 3 আছে আমার পিএইচ স্কেলে, এর মাঝের অংশটা আর নাই। 7 থেকে আবার কি আছে, 10 আছে। তাহলে তোমার জন্য এখন ইন্ডিকেটর নিতে হবে কোন রেঞ্জে, 3 থেকে শুরু করে 7 রেঞ্জে যে কোনো ইন্ডিকেটর নিতে হবে। দ্যাট মিনস ইন্ডিকেটরের রেঞ্জ হতে হবে কত, 3 থেকে 7। এই রেঞ্জ কি তুমি মুখস্থ করে পারবা? বুয়েটা করবে কি, তোমাকে এরকম একটা চার্ট দিয়ে দিবে বা 2-3টে ইন্ডিকেটর দিয়ে দিবে, তোমাকে বলবো হচ্ছে এখন কোন ইন্ডিকেটরটা কোন জায়গায় খাটবে। দ্যাট মিনস কোন জায়গায় নিবা। তাহলে তোমাকে কি করতে হবে, 3 থেকে 7-এর ভিতর কিছু একটা নিতে হবে। 3 থেকে 7-এর ভিতর কে আছে, একে দেখা যাচ্ছে 3 থেকে 7-এর ভিতর, এটাকে মিথাইল রেড। দ্যাট মিনস আর কোনোটা আছে 3 থেকে 7-এর ভিতর, এ না, একটু ঝামেলা করে ফেলছে। 3 থেকে 7 এও আছে, এও হবে, মিথাইল অরেঞ্জও হবে, মিথাইল রেডও হবে। মিথাইল অরেঞ্জ প্লাস মিথাইল রেড। এটা কি বুঝা গেছে? এটা বুঝা গেছে? তোমার স্টেপ কি বুঝা গেছে? স্টেপ হচ্ছে প্রথমে দুইটার কি করবা, পিএইচ রেঞ্জটা লিখবা। পিএইচ রেঞ্জ লিখার পর দেখবা হচ্ছে তাহলে গ্যাপ কতটুকু, 0 থেকে 3 একটা, আরেকটা 7 থেকে 10। দ্যাট মিনস হচ্ছে দুইজনের 3 থেকে 7 জিনিসটা হচ্ছে ফাঁকা, এবং এটার ভিতরে তোমার কি হতে হবে, ইন্ডিকেটরকে থাকতে হবে। তাহলে ইন্ডিকেটর হচ্ছে এর ভিতর রেঞ্জে আছে কি, এই দুইটা। দ্যাট মিনস এমও লিখছি কাকে, মিথাইল অরেঞ্জকে, এমআর লিখছি কাকে, মিথাইল রেড। এগুলো বুঝা গেছে? এই দুইটা হবে আর কি, এই দুইটা হবে এখানে। এবার আসি, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা এখানে লিখতেছি, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে যদি উইক অ্যাসিডের সাথে উইক বেস টাইট্রেশন করা হয় তাহলে কোন ইন্ডিকেটর নিব। ইন্ডিকেটর সিলেকশনের তাহলে স্টেপ কি হবে, ফার্স্ট স্টেপ তোমরা নিজেরাই একটু ট্রাই করো। ফার্স্ট স্টেপ হচ্ছে এর জন্য কি করতে হবে, রেঞ্জ লিখতে হবে, উইক অ্যাসিডের রেঞ্জ লিখতে হবে, উইক বেসের রেঞ্জ লিখতে হবে। এরপর দুইজনের ডিফারেন্স দেখতে হবে, দুইজনের ডিফারেন্স দেখে এর ভিতর ইন্ডিকেটর সিলেক্ট করতে হবে। দেখি এটা একটু বলো, সবাই ট্রাই করো, সবাই। আব্দুল্লাহ আল আশিক বলেছে নো, সজীব আলম বলেছে নাই, এমডি রায়হান হক আশ্বাস বলেছে। সবাই চিন্তা করো, যারা অ্যান্সার দিচ্ছে ওদের দিকে দেখার দরকার নাই। রাহাতুল বলেছে লাগবে না, একটাও না। এক্সক্লুসিভ তাহমিদ বলছে বা এগুলো তো ভালোই পারো তাহলে। এখানে তো রীতিমতো গরম পড়ে গেছে বোঝা যাচ্ছে, তোমাদের এখানে কি অবস্থা কি জানি। একটাও না, পূর্বা বলেছে, মেহেদি হাসান নীরব, সুরজ খান বলেছে বাহ, প্রমিজান নাতুল প্রিয়া বলেছে নাই, সুরজ খান নাই, রাতুল বলেছে না, একটাও না। এটা করার জন্য তুমি কি করছিলা বলো তো, তুমি এর রেঞ্জটা বের করছিলা। উইক অ্যাসিডের রেঞ্জ হচ্ছে কতটুকু, 4 থেকে 7 ধরে নাও। এর জন্য হচ্ছে কি 7 থেকে 10। আসলে কি বরাবর 7 হয় না, এটা ধরো 6.5 এর মতো হয়। এটাও ধরো কি হয় 7.23, ওই পয়েন্ট থেকে দিকে যায় আর কি। উইক যেহেতু ওদের একদম বরাবর ধরে নিলাম আর কি হয়, বাট প্র্যাকটিক্যালি আসলে হয় না। দ্যাট মিনস তোমার গ্যাপ হচ্ছে খুবই সামান্য। এর জন্য হচ্ছে ইন জেনারেল এদেরকে টাইট্রেশনে লাগে না, এদের দিয়ে টাইট্রেশন করা যায়। এই প্রসেসটা টাইট্রেশনটা ওদের জন্য না। উইক অ্যাসিড উইক বেস টাইট্রেশন হচ্ছে ঝামেলার। উইক অ্যাসিড উইক বেসের টাইট্রেশন আমরা বুঝবোই না, আমরা তো কোনো ইন্ডিকেটরই বসাতে পারতেছি না। তবে এটা কিছুটা ক্রাইটেরিয়া ফিল আপ করে হচ্ছে এই দুইজনের রেঞ্জ হচ্ছে দেখো তো 6 থেকে 8। দ্যাট মিনস হচ্ছে উইকের পিএইচ স্কেল যদি আমি আঁকি, দেখো 0, 14, 7। উইক হচ্ছে এই যে 6, এই জোনগুলো হচ্ছে উইক, তাই না? এই জোনগুলো উইক, এখানে 7, 8, এই জোনগুলো উইক। এই জোনটা মোটামুটি হচ্ছে ফিল আপ করে হচ্ছে এই দুইজন, এই যে 6.8 থেকে 8.4। যদি তোমাকে জোর করে করাও লাগে, তুমি কাকে নিবা বলো তো, ফিনাইল রেড, লিটমাস। এবার বুঝা যাচ্ছে এই 5টার নাম আমি কেন লিখছি। এই 5টার নাম লিখছি হচ্ছে এইগুলাকে, প্রথম কথা হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে আমি সবগুলাকে ইউজ করতে পারছি, তাই তো? স্ট্রং অ্যাসিড উইক বেস যখন হয়ে যায় প্রথম দুইটাকে ইউজ করতে পারতেছি। যদি কি হয়ে যায়,
এটা কই লাগছিল, এটা লাগছিল হচ্ছে বেসিক, দ্যাট মিনস হচ্ছে তোমার ওই যে এখানে নাই যেটা ওটার জন্য লাগছিল আর কি। দ্যাট মিনস হচ্ছে কিসের জন্য লাগছিল, স্ট্রং বেসের জন্য আর উইক অ্যাসিডের জন্য। এটার রেঞ্জটা কিসের ভিতর হতে হবে, এটার রেঞ্জটা 10 থেকে শুরু করে 14 হচ্ছে কার জন্য, স্ট্রং এর জন্য। আর এদিকে যে রেঞ্জটা আছে এটা হচ্ছে তোমার কি হতে পারে, দ্যাট মিনস এই রেঞ্জে তো তোমার স্ট্রং উইক দুইটাই হতে পারে, বাট ওইটা বিষয় স্ট্রং হলে তো সবগুলাই লাগবে আমাদের। দ্যাট মিনস উইক অ্যাসিডের সাথে হচ্ছে কি স্ট্রং বেসের জন্য। আর এই দুইটা হচ্ছে কি উইক অ্যাসিড উইক বেসে যদি তোমাকে জোর করে টাইট্রেশন করা লাগে তখন হচ্ছে তুমি কাকে ইউজ করবা, ফিনাইলডাইড লিটমাস। এর কারণ উইক অ্যাসিড মানে তো সবসময় এমন না যে 7 হয়ে বসে আছে এর পিএইচ এমনও হতে পারে তোমার কি 5.5, এর পিএইচ এমনও হতে পারে ধরো কি 8। এর মানে তখন তুমি তো চিন্তা করতেছো এর রেঞ্জ, বাট তোমাকে ধরো যেই যৌগটা টাইট্রেশন করার জন্য দিছে ওর পিএইচটা এমন না যে উইক বলছে এর বরাবর তুমি 7 বসাই 6.99 বসাই দিছো, এটা তো আসলে না। প্র্যাকটিক্যালি ওর পিএইচ ধরো পাবা হচ্ছে তুমি কি 6.5, এর পিএইচ পাবা 8.5। তখন কি তুমি এটা টাইট্রেশন করতে পারবা না? অবশ্যই পারবা। তখন কি করবা, এই ইন্ডিকেটরগুলো নিবা। তবে টাইট্রেশন তোমাকে যদি জিজ্ঞেস করে কোন মানে কাদের টাইট্রেশন করা হয় না, তাহলে হচ্ছে উইক অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড উইক বেসের টাইট্রেশন করা হয় না। তাদের টাইট্রেশনে যে কোনো ধরনের নির্দেশক ব্যবহার করা যায়, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের টাইট্রেশনে কেন সব ধরনের ইন্ডিকেটর, ম্যাক্সিমাম ইন্ডিকেটর সব ধরনের, মানে এমন না যে আসলে সবই করা যায়, তবে ম্যাক্সিমামই করা যায় আর কি। ম্যাক্সিমাম ইন্ডিকেটর ব্যবহার করা যায় কেন, এর কারণ হচ্ছে তখন তুমি বলবা স্ট্রং অ্যাসিডের ইন জেনারেল পিএইচ সাধারণত পিএইচ রেঞ্জ হয় হচ্ছে 0 থেকে 3, আর স্ট্রং বেসের জন্য হচ্ছে 10 থেকে 14। এর মানে হচ্ছে 3 থেকে 10 এর মধ্যে রেঞ্জ, পিএইচ রেঞ্জের মধ্যবর্তী যে কোনো ইন্ডিকেটরকে আমরা ইউজ করতে পারবো। ম্যাক্সিমাম যেগুলো, যেহেতু ইন্ডিকেটর কি হয় উইক অ্যাসিড উইক বেস, তাহলে এগুলোর পিএইচ রেঞ্জ তো এর ভিতর অবশ্যই হবে, তাই না? এই তো উইক অ্যাসিড উইক বেস, দ্যাট মিনস এদের পিএইচ রেঞ্জ তো অবশ্যই কি হবে, 3 থেকে 10 এর ভিতরই হবে। কি বলছি বোঝা যাচ্ছে? সেজন্য ম্যাক্সিমামকে আমরা কি করতে পারি, ইন্ডিকেটর হিসেবে ইউজ করতে পারি। বুয়েটে কোয়েশ্চেন আসলে কি করবো বুঝতে পারছো? KMnO4 যখন বিক্রিয়া করা হয়, KMnO4 এর জন্য কোনো ইন্ডিকেটর লাগে না কেন? এর কারণ হচ্ছে এটা একটা স্বনির্দেশক। তোমরা কি বুঝছো? মেহেদি হাসান নীরব বলেছে উইক বেস উইক অ্যাসিডের জন্য 1 নাম্বার নিলে, উইক বেস উইক অ্যাসিডের জন্য তো তুমি 1 নাম্বার নিতেই পারবা না, ও তো রেঞ্জই নাই। এটা ওর রেঞ্জ হচ্ছে ধরো তুমি এমন একটা নিলে ধরো 6.5 থেকে পড়ছে হচ্ছে কি 7.5 উইক অ্যাসিড উইক বেস। প্রথম কথা হচ্ছে এটা টাইট্রেশন করা হয় না, বাট যদি কারো ক্ষেত্রে ধরো কেউ আছে কত 6, আরেকজন আছে ধরো 8.2, দুইটাই উইক, একটা হচ্ছে কি উইক অ্যাসিড আর একটা হচ্ছে কি উইক বেসের পিএইচ, তাহলে এটার জন্য তো তুমি টাইট্রেশন করতে পারবা। তখন কি লিটমাস দিবা বা ফিনাইলডাইডও কিছুটা দেখাবে, এইগুলো তো নিতেই পারবা না। মিথাইল অরেঞ্জ মিথাইলেট তো নিতেই পারবা না, ফেনফথেলিন তো নিতেই পারবা না। আশা করি বুঝা গেছে। এটা বুঝা গেলে সবাই একটু ওয়াই বলো, তাহলে আমি পরের টপিকে যাচ্ছি। শারিয়া জহুর বলেছে ওয়াই, নাসরানা মেহনাজ দিবা বলেছে ওয়াই, জুবাইর আলম বলেছে ওয়াই, আসওয়াদ তুর্য বলেছে ওয়াই। ওয়াই কেমনে যে টাইমগুলো যায়। এরপরের কোয়েশ্চেনটা এটা একটু দেখায় রাখি, টাইট্রেশনের লেখচিত্র, দ্যাট মিন যেটাকে আমরা নিউট্রালাইজেশন, এটা সব টাইট্রেশন না, এটা আসলে কি প্রশমন বিক্রিয়া টাইট্রেশনের যে লেখচিত্র, উপযুক্ত নির্দেশক শনাক্ত করা, এটা আমি দেখাই ফেলছি। এই কোয়েশ্চেনটা আমি এখানে কেন দিছিলাম কি জানি, এটা হচ্ছে আমি আগেই পড়াই ফেলছি আর কি। টাইট্রেশন কার্ভ যদি তোমাকে বলা হয়, দেখো আমি আগে একটা চিত্রের মধ্যে সবগুলো দেখাচ্ছি। আর এখানে হচ্ছে আমাদের পিএইচ, এই ওয়াই এক্সিস বরাবর আমাদের কে আছে, পিএইচ এক্সিস। এটা এখানে হচ্ছে 7 নিউট্রাল পয়েন্ট, এখানে 8, 9, 10, 11, 12, 13, 14। এটা বুঝে গেলে মোটামুটি অনেক কিছু বুঝে যাবে আর কি, অনেক কিছু বুঝা হয়ে যাবে। এগুলো আমি যা পড়াইছি এর বাইরে বই শুধু একবার রিডিং পড়বা, এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই আর কি। দ্যাট মিনস এটা কি করে ফেলছি, 0 থেকে 14, আমরা পিএইচ রেঞ্জটা জানি না, 0 থেকে 14 এটা এঁকে ফেলছি। তোমাকে বললো হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর ধরো তোমাকে ফার্স্ট যে ঘটনা বলছে একদম 1 নাম্বারটা, স্ট্রং অ্যাসিড প্লাস হচ্ছে কি স্ট্রং বেস। এখানেও তোমার একই কনসেপ্ট, তুমি যদি রেঞ্জ জানো এই লেখচিত্র তোমার আঁকা কোনো বিষয়ই নাই, এটা এমনিই পারবা, কোনো কারণ ছাড়া এটা পারবা। কিভাবে? স্ট্রং অ্যাসিডের জন্য আমরা ফার্স্ট স্টেপ কি, স্ট্রং অ্যাসিড বুঝলে আমরা এখন আর কিছু না দেখলেও বুঝবো এর পিএইচ রেঞ্জ কত, 0 to কি 3। স্ট্রং বেস যদি হয়ে যায় 10 to 14 ইন জেনারেল। দ্যাট মিনস ধরো তুমি কি নিছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিছো, সোডিয়াম হাইড্রোক্সাইড নিছো। কারো কি বুঝতে ঝামেলা হচ্ছে? টপিকটা একটু টাফ হয়ে গেছে মনে হয় তোমাদের জন্য।
এটা তো তোমাদের জন্য একটু টাফ না, টাফ তো বড় কথা না, একটু বিরক্তিকর টপিক আর কি, বাট আমাদের অনেকটুকু আমরা এসে গেছি আর কি। ইন্ডিকেটর দেখছো, ইন্ডিকেটর কালারটা আসলে কেন চেঞ্জ হয় দেখছো, 5টা ইন্ডিকেটর একটু ভালোভাবে দেখবা যে কোনো পরীক্ষা। এর বাইরে তুমি মেডিকেল পরীক্ষা দিতে গেলেও কিছু পড়বা না, এগুলো তোমাদের মনে থাকবে না। তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে আসছো, শুধুমাত্র যা বলছি ওইটুকুই পড়বা। তাই তানহা বলেছে না মজা মজা, ওকে। সুরজ খান বলেছে না। আচ্ছা, এবার দেখো এটা গ্রাফ আঁকা কোনো বিষয়ই না। স্ট্রং অ্যাসিড, এই জোনটা হচ্ছে আমাদের অ্যাসিড জোন, আর এটা হচ্ছে আমাদের বেস জোন। এটা এরকম আঁকতে হবে গ্রাফ, তা না। এর বাইরে এটা ছাড়াও আমি গ্রাফটাকে শিফটও করে দিতে পারি। আমি আপাতত একটা দিয়ে দেখাচ্ছি আর কি। তাহলে স্ট্রং অ্যাসিড যদি হয়, এর পিএইচ কি হবে বলো তো? 0 থেকে শুরু করে, 0 তো প্র্যাকটিক্যালি পাওয়া যায় না, মানে প্র্যাকটিক্যালি পাওয়া যায় না তা না। ইন জেনারেল ধরো আমাকে ঘনমাত্রাটা দিয়ে দিলে হচ্ছে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, ধরো দিয়ে দিল এটা। তাহলে এর পিএইচ কি আমার 0 হবে? এর পিএইচ আমার হবে কত? 1। দ্যাট মিনস আমি 1 থেকে শুরু করব। যদি আমাকে 1 মোলার দিত তখন আমি শুরু করতাম 0 থেকে। কি বলছি বোঝা যাচ্ছে? লগ মাইনাস লগ 1 সমান কি হয়ে যেত? 0। দ্যাট মিনস এটা যদি 1 মোলার দিয়ে যদি 1 মোলার দিত তখন আমরা এটার রেঞ্জ শুরু করতাম কত থেকে? 0 থেকে, একদম 0 এর। এখন এর জন্য 0.1 মোলার জন্য কি হবে? 1 হবে পিএইচ। তাহলে 1 থেকে শুরু করে ও ধীরে ধীরে বেড়ে বেড়ে কত হয়েছে বলো তো? 3 হয়েছে। এবার স্ট্রং বেস যে, এর মাঝের কোনো পিএইচ এর পছন্দ না। এর পিএইচ রেঞ্জ শুরুই হয় কত থেকে? 10 থেকে শুরু হয়। 10 থেকে, এমন না যে বরাবর 10 থেকে শুরু হয়, 10-এর দিক থেকে শুরু হয়। আর এর পিএইচ এর ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারবে? 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ হচ্ছে কত? 1। দ্যাট মিনস এর পিএইচ সমান হচ্ছে 14 মাইনাস 1, দ্যাট মিনস কত বলো তো? 13। দ্যাট মিনস কি উঠবে? ম্যাক্সিমাম উপরে 13 পর্যন্ত উঠবে। তাহলে এটার চেঞ্জটা আমরা লিখবো হচ্ছে এইভাবে। মাঝে এটা কই গেল? মাঝে এটা নাই, মাঝে এটা নাই। এটুক একটু বুঝছো কিনা বলো কি আঁকছি? দ্যাট মিনস 0 থেকে 3 পর্যন্ত গেছে, মাঝের এটা নাই। মাঝের এটা যে নাই, এটা হচ্ছে আমাদের নিউট্রালাইজেশন এরিয়া। আর 7কে ইন জেনারেল বলা হয় বরাবর যদি কি হয়? প্রশমিত হয়, তখন হচ্ছে 7 পর্যন্ত আসবে, এসে এখানেই থেমে যাবে। এদিকেও যাবে না, ওইদিকেও যাবে না, এদিকেও যাবে না, ওইদিকেও যাবে না। তোমাদেরকে পিএইচ এর প্রবলেমে একটা গ্রাফ ছিল, ওই গ্রাফে করছে কি 7-এ এসে এদিকে গেছে, এইদিকে গেলে আর হবে না, বরাবর 7। কিন্তু প্র্যাকটিক্যালি বরাবর 7ও থাকে না। এটা আমি একটু পরে, এখনো বুঝবা না জিনিসটা ভালোভাবে, এটার জন্য ঘটনা আছে, ঘটনা আমি একটু পরে দেখাবো। 0 থেকে 3 আসছে, 3 এসে কি হয়ে গেছে বলো তো? 10 থেকে আবার কি 13 পর্যন্ত আসছে। এটা হচ্ছে কার জন্য? স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের জন্য। নীল লাইট বলেছে প্লিজ রিপিট। আচ্ছা, এটা রিপিট করলে তো আর বুঝবা না, আমি আরেকটা করাচ্ছি। এটা লিখলাম আমি কি দিয়ে বলো তো? 1 নাম্বার দিয়ে। এটাকে আমি 1 নাম্বার মার্ক করে রাখি। এই যে পিঙ্ক, পিঙ্ক, এটা পিঙ্ক। এবার ধরো আমি করলাম কি 2 নাম্বার যেটা করছি, এটা উইক অ্যাসিডের সাথে স্ট্রং বেস দিছি। তাহলে উইক অ্যাসিড যদি হয়, এর পিএইচ রেঞ্জটা কি হবে? 4 থেকে ইন জেনারেল 7 বা 3 থেকে 7, তাই না? 4 বা 3 থেকে ইন জেনারেল, এইগুলোর হচ্ছে একটু ফ্লাকচুয়েট করে, মানে 3.5 থেকে ধরতে পারো। আর স্ট্রং বেস যেটা, এটা ইন জেনারেল হয় কি 10 থেকে 14। তাহলে এবার গ্রাফটা কি আঁকবা? এবার তুমি শুরু করবা, তোমার যাত্রা কোন জায়গা থেকে তোমাকে কিছু বলে দেয়া নাই, খালি এটা। এর মানে তুমি এই যে 4-এর এখান থেকে শুরু করছো, এটা ধীরে 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 এর পিএইচ কি হতে থাকবে? বাড়তে থাকবে। দ্যাট মিনস প্রশমিত হচ্ছে, বাড়তে বাড়তে কত হয়েছে দেখো তো? 7 পর্যন্ত যাবে। দ্যাট মিনস এ বাড়তে বাড়তে কি হয়েছে? 7 পর্যন্ত গেছে। এবার স্ট্রং কি আছে? বেস। স্ট্রং বেস থাকলে ওর রেঞ্জটা শুরু হয়। দ্যাট মিনস ওর জন্য হচ্ছে এই জোনটা হচ্ছে নিউট্রালাইজেশন বা ইকুইভ্যালেন্স জোন, যেটাকে আমরা তুল্যবিন্দু জোন বলি আর কি। এরপর এটা কি হবে? এভাবে বাড়বে। দ্যাট মিনস এটা হচ্ছে 2 নাম্বার, এর আগেরটা ছিল 1 নাম্বার। কি বলছি বোঝা যাচ্ছে? গ্রাফটা একটু একটু বোঝা যাচ্ছে, আশা করি। পুরোপুরি ম্যাক্সিমাম বোঝা যায় না, এটা আমিও বুঝতেছি, পুরোপুরি বুঝবা না। আমি আগে দেখাই, যারা পুরোপুরি বুঝে গেছে ওরা তো খুব ভালো, ক্লিয়ার ক্লিয়ার। এমএস জিম বলছে, মাহমুদ হাসান বলেছে, সাজ্জাদ হোসেন বলেছে। এবার দেখো, তোমাকে বললো হচ্ছে এবার কার গ্রাফ আঁকতে। এবার তোমাকে বললো হচ্ছে ধরো 3 নাম্বার উইক অ্যাসিডের সাথে তো করে ফেলছি, স্ট্রং অ্যাসিড উইক অ্যাসিড ঘটনা ঘটায় ফেলছি। তাহলে স্ট্রং অ্যাসিড দিয়ে এবার কি করি বলো তো? উইক বেস। স্ট্রং অ্যাসিডের জন্য আমাদের রেঞ্জটা হচ্ছে কত? 0 to 3। উইক বেসের জন্য আমাদের রেঞ্জটা হচ্ছে কত? 7 থেকে 10। তাহলে এইবার তুমি কই থেকে কই লাইন টানবা? ধরো আমি এখানে না দেখে আরেক জায়গায় দেখাচ্ছি। আচ্ছা, আপাতত এখানে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবা। স্ট্রং অ্যাসিড হচ্ছে 0 to 3, দ্যাট মিনস হচ্ছে কি এই লাইনটা আবার রাখবা। এবার তুমি খুঁজবা হচ্ছে উইক বেসের জোন। উইক বেসের জন্য জোন হচ্ছে কত? 7 থেকে শুরু করে 10 পর্যন্ত। এর মানে এখানে এসে ও এমনে বাড়বে। দ্যাট মিনস এর জন্য এখন লেখচিত্রটা হবে কি রকম? এরকম।
একসাথে আঁকায় হয়তো অনেকের বুঝতে ঝামেলা হচ্ছে। এটা হচ্ছে 3 নাম্বার। এই যে দেখো এটা এটা এখানে কত পর্যন্ত পিএইচ 14 7 0, এটা তো পিএইচ স্কেল, জাস্ট উল্টা করে লিখছি, ওয়াই এক্সিস এটা লিখছি আর কি 1 2 3 4 5 6 এভাবে। তাহলে কি করছি, স্ট্রং অ্যাসিড, দ্যাট মিন্স এ কি করবে 0 to 3 পর্যন্ত যাবে। এবার হচ্ছে উইকে যেতে হবে, উইকের রেঞ্জ হচ্ছে আমি জানি 7 থেকে 10, দ্যাট মিন্স 7 থেকে 10 পর্যন্ত, 7 8 9 10 12 13 10 ধরো, এটা গিয়ে এরপরেও কি করবে 7-এর পর গ্র্যাজুয়ালি বেড়ে এইভাবে হবে। এটা হচ্ছে কার, উইক অ্যাসিডের, স্ট্রং অ্যাসিডের সাথে উইক বেস। এবার যদি তোমাকে দুইটাই উইক দিয়ে দেয় তখন কি ঘটনা ঘটবে, ধরো 4 নাম্বার আমি দিচ্ছি দুইটাই উইক, একটু বেশি লিখে ফেলছি এখানে, উইক অ্যাসিডের সাথে উইক বেস। তাহলে কি ঘটনা ঘটবে বলো তো, তাহলে ফার্স্ট ঘটনা হচ্ছে তোমাকে যদি গ্রাফটা আঁকতে বলে তুমি এখান থেকে বুঝে যাবে, এই যে এখান থেকে গিয়ে উইক অ্যাসিডের জোন হচ্ছে এইটা 4 থেকে শুরু করে 7 পর্যন্ত, আর উইক বেস হচ্ছে 7 থেকে শুরু করে 10 পর্যন্ত, এটুক গিয়েও থেমে যাবে। দ্যাট মিন্স উইক হবে কি, এর জন্য জোন হচ্ছে কত উইক অ্যাসিডের 3 থেকে শুরু করে 7 বা 4 থেকে শুরু করে ধরো 7, এই হচ্ছে কত 7 থেকে শুরু করে 10। দ্যাট মিন্স তুমি কি এখান থেকে শুরু করবা, এই 0 1 এগুলো থেকে শুরু করবা না, তুমি কই থেকে শুরু করবা, 3-এর দিকে শুরু করবা, শুরু করে কত পর্যন্ত যাবা 7 পর্যন্ত যাবা, আবার 7-এ গিয়েই দেখতেছো উইক বেসের জোন। দ্যাট মিন্স এটা কি হবে এরকম, এই যে দেখো এর জন্য হচ্ছে তুল্য বিন্দুটা ইন জেনারেল নাইই বলতে গেলে, বাট এটা তো হচ্ছে একটা জেনারেল। দ্যাট মিন্স উইক সবগুলো হলে ধরো এমন হলো যে কোনো একটা উইকের পিএইচ হচ্ছে তোমার কত 6, তাহলে কি হবে 3 থেকে 6 পর্যন্ত গেছে। তোমাকে যদি বলে দেয় উইকের পিএইচ, উইক অ্যাসিডের পিএইচ হচ্ছে 6, উইক বেসের পিএইচ হচ্ছে 7.5, তাহলে তুমি কি করবা 3 থেকে 6 পর্যন্ত যাবা, এরপর 7.5 পর্যন্ত উঠবা, উঠে এরপর কি করবা 10 পর্যন্ত আসবা। কি বলছি বোঝা গেছে? 10 পর্যন্ত এমন না যে এটা হচ্ছে কি ম্যাক্সিমাম আর কি হতে পারে, এমন না যে হবে এমন কোনো কথা। এটুক যদি বোঝা যায় তাহলে ওয়াই বলো। হ্যাঁ, এই কার্ভ থেকেও পিএইচ রেঞ্জ জানা যায় এক্স্যাক্টলি। এই কার্ভটা আঁকাই হয়ে আসলে হচ্ছে কি, এটার একটা বড় ইউজ, এই যে নিউট্রালাইজেশন কার্ভ, এটার একটা বড় ইউজ হচ্ছে তুমি কি করতে পারবা বলো তো, ইন্ডিকেটর সিলেক্ট করতে পারবা। অনেক সময় তোমাকে ধরো কি, আগে আমরা যেটা জেনারেল পড়ছি এটা হচ্ছে কি এত থেকে এত আমরা ধরে নিছি এর রেঞ্জ এত এত, তোমাকে ধরো মানে গ্রাফই দেয়া আছে, ধরো ওই দুই যৌগের তোমাকে যে দুইটা যৌগ দিয়ে কি করতে বলছে, টাইট্রেশন করতে বলছে, ওটা গ্রাফ তোমাকে প্রোভাইড করা আছে। তখন তুমি গ্রাফে গিয়ে দেখবা হচ্ছে ওর জন্য এই যে বিন্দুটা কোন জায়গায়, ওর জন্য এই গ্যাপটা কোন জায়গায়, তুমি ওই গ্যাপ থেকে হচ্ছে রেঞ্জটা বের করবা, রেঞ্জটা বের করে ওই রেঞ্জের মধ্যে যে তোমাকে বুয়েটা চাইলে এরকম একটা গ্রাফ দিয়ে দিতে পারে। ধরো তোমাকে বুয়েটা এরকম একটা গ্রাফ দিয়ে বলবে হচ্ছে এখন এদের টাইট্রেশনের জন্য উপযোগী নির্দেশক কোনটা এটা বের করতে। তাহলে তুমি করবা কি, ধরো তোমাকে বুয়েটে যে গ্রাফটা দেয়া আছে ওইখানে ধরো দেয়া আছে হচ্ছে কি একটা দেয়া আছে 0 to 2, আর একটা দেয়া আছে ধরো এখান থেকে কি 7 থেকে শুরু করে ধরো 10 পর্যন্ত, এটা ধরো 10 এভাবে লিখে আছে, এটা 7, এটা ধরো 0। তাহলে তুমি করবা কি, তোমার জন্য এখন নির্দেশক খোঁজার রেঞ্জ কতটুকুর মধ্যে খুঁজবা, এই গ্রাফের মধ্যে এই যে 7 থেকে খুঁজবা হচ্ছে 2 পর্যন্ত, 2 to 7। তোমাকে ধরো কয়েকটা ইন্ডিকেটর দেয়া থাকবে, ওগুলোর রেঞ্জ দেয়া থাকবে, তুমি এই রেঞ্জের ভিতরে যে ইন্ডিকেটরগুলো পাবা এটাই হচ্ছে তুমি ইউজ করতে পারবা ইন্ডিকেটর রেঞ্জ। এটুক যদি বোঝা যায় তাহলে একটু ওয়াই বলো। জুবাইর আলম বলেছে কমন আয়ন ইফেক্টের কারণে ধীরে বৃদ্ধি পায়। এক্স্যাক্টলি এই জিনিসটা একটু পরে আমি বলবো, মানে জিনিসটা আপাতত এইটুকু অনেকে বুঝে গেছো, বাট এরপর অনেকের মাথায় একটা ঝামেলা খুঁজতেছে। কি ঝামেলা খুঁজতেছে, যেমন স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ক্ষেত্রে 0 to 3 পর্যন্ত আসছে, কি এমন ঘটনা ঘটছে এটা একদম এমনি লাভ দিয়ে উঠে গেছে, কি এমন ঘটনা ঘটছে এটা একদম কেন বা এরকম ঘটনা ঘটতেছে, লাভ দিয়ে উঠে গেছে, এরপর নাকি আবার বাড়তেছে, তাই না? 0 to 3 পর্যন্ত ভালোই আসছে, কোনো প্রবলেম নাই, 0 to 3 পর্যন্ত আসছে, তাও না হয় বুঝলাম ক্রমাগত প্রশমিত হচ্ছে, পিএইচ চেঞ্জ হচ্ছে, কি এমন ঘটনা ঘটছে এখানে, মানে এই ঘটনাটা কেন ঘটে, এইরকম একটা জাম্প দেয় কেন 7 থেকে আবার 10 পর্যন্ত এসে যাচ্ছে, আবার কেন কি হয়ে যাচ্ছে 7 কেন একদম 10 থেকে 14 পর্যন্ত হয়ে যাচ্ছে বা 13 পর্যন্ত হয়ে যাচ্ছে, মানে এটার জন্য একটা ঘটনা দেখাবো আর কি। এটুক যদি বুঝে থাকো ওয়াই বলো, তাহলে আমি পরের পেজে যাচ্ছি। সবাই কি বুঝতেছো? মাইশা খান মুন বলেছে ওয়াই, আব্দুল্লাহ আল আমিন বলেছে ওয়াই। ওকে কি আমি ফার্স্ট বারের মতো দেখছি নাকি আরো দেখেছি কি জানি। এই কোয়েশ্চেনটা আসছিল বুয়েট মেবি 13-14, এটা আসছিল খুব সম্ভব হয় 12-13, না হয় হচ্ছে 13-14, মেবি 13-14।
বলছে কি 25 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডকে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা টাইট্রেশন করা হচ্ছে। যদি এত ml সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তখন পিএইচ কত, যদি এত ml সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তখন পিএইচ কত। কোয়েশ্চেনটা বুঝা যাচ্ছে? একদম ইজি একটা ঘটনা। কি বলছে? টাইট্রেশন করতেছে কাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। কি দিয়ে? সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। একবার বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন এত ml অ্যাড করছি তখন পিএইচ কত, আরেকবার বলছে যখন এত ml সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি তখন পিএইচ কত। কোয়েশ্চেনটা আশা করি বুঝে গেছে। কোয়েশ্চেনটা আমি একটু ডায়াগ্রাম এঁকে দিই, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। দ্যাট মিনস এরকম একটা ঘটনা ঘটাচ্ছে, টাইট্রেশন। এখানে কাকে নিচে বলছে? সোডিয়াম হাইড্রোক্সাইডকে, তাই না? আর এখানে হচ্ছে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে দিছে 25 ml আছে, আর এটার ঘনমাত্রা বলে দিছে 0.1 মোল। এখন আমি কি করব বলো তো? ফোটাই ফোটাই, এর ভিতর তো কোনো একটা ইন্ডিকেটর অবশ্যই দেয়া আছে। ফোটাই ফোটাই এখান থেকে কাকে অ্যাড করব? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডকে ইন জেনারেল বুলেটে রাখা হয় না। কেন? এই কারণ বুলেটে গায়ে দেখবে দাগগুলো নষ্ট হয়ে যেতে পারে, এই কারণে এই কি সিলিকার সাথে রিঅ্যাকশন করে ফেলে বুলেটের উপাদান। যদিও এখন এর বুলেটগুলো আরও মডার্ন, এখন এগুলো আসলে ওইরকম ঝামেলা হয় না আর কি। এরপরও হচ্ছে কি আগে প্র্যাকটিস ছিল যেটা, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডকে কিসে রাখবে না, ইন জেনারেল বুলেটে রাখাটা হচ্ছে একটা ঝামেলার। ও আমাদের দাগ টাগগুলো নষ্ট করে ফেলবে, ক্লিন করতে গেলেও দেখা যাবে হচ্ছে কি হয়ে গেছে, কিছুটা ড্যামেজ হয়ে গেছে যদি ভালো বুলেট না হয় আর কি। বাট এখন আসলে অনেক ভালো আসছে আর কি বুলেট। হোয়াট এভার, একে আমরা অ্যাড করতেছি টাইট্রেশনে। বলছে এর ঘনমাত্রা কতটুকু? 0.1 মোলার। একবার বললো হচ্ছে কি দুইটার ঘনমাত্রা সমান। একবার বলছে হচ্ছে এখানে ফোটাই ফোটাই অ্যাড করতে করতে তুমি কতটুকু করছো? 24.99। 24.99 যখন করছো এই কনিক্যাল ফ্লাক্সে, আর কিছু বুঝো আর না বুঝো, তুমি বুঝছো মোট আয়তন কতটুকু? 25 প্লাস 24.99, তাই না? দ্যাট মিনস হচ্ছে কি, দ্যাট মিনস কিছু একটা হবে, দুইটা যোগ করে কিছু একটা হবে। বলছে এখন এই অবস্থায় এখানে পিএইচ কত? কোয়েশ্চেন আশা করি বুঝে গেছে। তুমি আর কিছু না বুঝলেও বুঝতেছ এই অবস্থা এটা কি অ্যাসিডিক নাকি বেসিক? যেহেতু বেস একটু কম আছে, দ্যাট মিনস হচ্ছে কি হবে? বেসিক। তাহলে আমি OH মাইনাস সমান ফার্স্টেরটাই লিখতেছি। OH মাইনাসের ঘনমাত্রা সমান সমান কি লিখতে পারবো? 25 ইন্টু 0.1, দ্যাট মিনস H প্লাস গুণ করে দিলাম মাইনাস 24.99 ইন্টু 0.1 ডিভাইড টোটালটার ভলিউম 25 প্লাস 24.9। এই জিনিস কি এখন তোমাদের আরও বুঝাতে হবে? এই জিনিস কি বুঝাতে হবে? আমরা কি করতেছি? অ্যাসিড সাথে এটা অ্যাড করা মানে কি একটা আরেকটাকে বিয়োগ করে দিচ্ছে, নাই করে দিচ্ছে। সেজন্য কি করলাম? 25 ইন্টু 0.1, এই দুইটা দেখা মাত্র বলছিলাম গুণ করে দিবা, এর মানে কিছু একটা মিলিমোল। আবার এটা ইন্টু এটা কিছু একটা মিলিমোল, তাই না? ধরো আমি এখানে দেখাই 25 ইন্টু 0.1, তাহলে তোমাদের জন্য আরো ইজি হবে। এটা কত হয়? 2.5 মিলিমোল। আর এখানে তাহলে কি হবে? 24.99 ইন্টু 0.1 ইন্টু 24.99, 2.499। এটাকে ভাগ করে দিচ্ছি, টোটাল কত আয়তনের ভিতর আছে? এত আয়তনের ভিতর। তাহলে এটা মাইনাস এটা 2.5 মাইনাস কি হয়ে যাবে? 2.499। 2 ইন্টু কত? 10 টু দি পাওয়ার -5। তাহলে এখান থেকে POH সমান কি আসে? 4.69, তাই না? আমরা ওই যে হিসেব করছিলাম না ডিউর জন্য, -2 ইন্টু 10 টু দি পাওয়ার -5, দ্যাট মিনস 4 পয়েন্ট কিছু একটা। যদি 2 থাকে তাহলে কি হবে? 69। তাহলে PH সমান কি হয়ে যাবে? 14 মাইনাস 4.69, 9.31। এবার আসি 2 নম্বরে। তোমরা কি আসো আমার সাথে? এটা তো এটা ফিক্সড, এটা তো একটাই। এবার বলছে হচ্ছে কি 25.01, তাহলে এটার জন্য কি হবে? 25.01 ইন্টু 0.1, 2.501। এবার কে বেশি আছে? হাই এটা একটা ঘটনা ঘটাইছে। আগেরটাই কে বেশি ছিল? বেস তো কম ছিল, এর মানে H প্লাস বেশি ছিল। PH সমান 4.69। এবার হচ্ছে কে বেশি আছে? বেস বেশি হয়ে গেছে। তাহলে এটা কি বের করব? OH মাইনাস।
OH মাইনাস, আমি কি ফার্স্ট বলে ফেলছি মনে হয়, OH মাইনাস তাহলে কি হবে 2.5 কেন এটা এই যে এত মিলিমল মাইনাস কি হয়ে যাবে বেস 25.01 ইন্টু কি 0.1, এটা আসে 2.501 বেস মাইনাস 2.5 ডিভাইড 25 প্লাস 25.01। এবার কিন্তু আবার এটা বসাই দিও না, এর কারণে এবার হচ্ছে বেস যোগ করছে কতটুকু 25.01, দ্যাট মিন্স আরও একটু বেস আমি অ্যাড করছি। প্রশমিত হয়ে যেত, যদি এটা 25 ml নিতাম তাহলে হচ্ছে কি হয়ে যেত প্রশমিত হতো। আমি কি করছি আগে 1 ফোঁটা কম দিছি, এখন 1 ফোঁটা বেশি দিছি। 1 ফোঁটা মানে কি 1 ফোঁটারও ফোঁটা মানে খুব সামান্য বেশি দিছি। তখন কি ঘটনা ঘটছে 0.501 মাইনাস 2.5, আমার তো মনে হচ্ছে আমি নিজেই পড়াচ্ছি তোমরা নাই 1.99। আচ্ছা আমি এটা বিষয়টা একটু পরে চেক করতেছি তোমরা আছো কিনা। তাহলে POH সমান 2 নম্বর কেসে তো OH বেশি মাইনাস লগ, এটা আমরা DU থেকে করে ফেলতে পারি তাই না 4.69। PH সমান কি হয়ে যাবে 14 মাইনাস আনসার 9.3। এটুক কি বোঝা গেছে কিনা আগে একটু বলো। ফার্স্টের জন্য PH আসছে এটা যখন 1 ফোঁটা কম দিছি, আর এটা যখন নিউট্রালাইজ করে প্রশমিত করে প্রশমিত করে আরেক ফোঁটার ফোঁটা পয়েন্ট কতটুক 501 থেকে 0.8 মানে কি অনেক কম না। একটু দেখি তোমরা আসো কিনা, তোমরা কি আসো? জুবাইর বলেছে আছি, সামিয়া ওয়ালি সাম্য আছে, অর্পিতাকে অনেকদিন পর দেখা যাচ্ছে, ও তো লাস্ট এক্সামও দেয়নি মনে হয়। এমিল লেন্স আছে, মাহমুদ হাসান আছে। ছিলাম আছি থাকবো বলেছে আবিতার হাম, পান্ত বলেছে জি, মাহমুদ হাসান আছে, মাইশা খানম মুন আছে, দাদা আকরাম হোসেন বলেছে আছে। এইটুকু কি লেখা হয়েছে সবার? এটা কি লেখা হয়েছে? লেখা হলে ওয়াই বলো, তাহলে আমি এটার গ্রাফটা একটু দেখাচ্ছি তোমাকে। ধরো বললো হচ্ছে এটার জন্য এখন গ্রাফ আঁকতে, বা এখন এর জন্য ধরো তোমার কি ইন্ডিকেটর খুঁজতে বলবে এরকম একটা ম্যাপ দিয়ে। ওকে, হাসান শাহরিয়ার আছে, মোশাররফ হোসেন বলেছে 18, 19, 20। এক্সাম কোন লেকচারে নেবেন সাজ্জাদ জিজ্ঞেস করেছিল মনে হয়। 18, 19, 20, 21 মোশাররফ অ্যান্সার করেছে এক্স্যাক্টলি 18, 19, 20, 21। তাহলে এবার দেখো এটার গ্রাফটা কীরকম হবে। সব গ্রাফ যদি আগের মতো একবারে আঁকি তাহলে তো তোমরা অনেক সময় ভুলও করে ফেলতে পারো। এবার ধরো আমি এখানে কি দিলাম 0 PH, এখানে দিলাম 0, এটা কি হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। বুঝে গেছে? আর এখানে কি করতেছি আমরা, কাকে অ্যাড করছি দেখো, এই জিনিসটা দেখে যাতে কনফিউজ না হয়। সোডিয়াম হাইড্রোক্সাইডকে ক্রমাগত অ্যাড করতেছি তাই না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভিতর সোডিয়াম হাইড্রোক্সাইডকে অ্যাড করতেছি। সেই জন্য এই অ্যাক্সিসে হচ্ছে কে পিএইচ, আর এই অ্যাক্সিসে হচ্ছে ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাডেড, দ্যাট মিন্স ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাডেড। ফার্স্ট আমি কোনো কি করি নাই, যোগ করি নাই, তখন হচ্ছে পিএইচ কত, এর ঘনত্ব হচ্ছে ঘনমাত্রা হচ্ছে তখন কত বলো তো 0.1, দ্যাট মিন্স কি হবে 1। তাহলে তুমি শুরু করবা হচ্ছে 1 থেকে। কি বলছি বোঝা যাচ্ছে? শুরু করবা 1 থেকে। আমার সবগুলো যে ওই রকম হবে গ্রাফ তা না, তাহলে তো এটা দেখে ভয় পেয়ে যাবা। এটা জাস্ট অ্যাক্সিসটা শিফট করছি আর কিছুই না। তাহলে ফার্স্ট হচ্ছে 1 থেকে শুরু করলাম, 1 থেকে শুরু করে দেখলাম হচ্ছে কতটুকু পর্যন্ত গেছে। যখন 24.99 ml সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছো তখন দেখছি হচ্ছে কি হয়ে গেছে 4.69, দ্যাট মিন্স 1 থেকে শুরু করে 4.69 কোন জায়গায়, এই যে এই জায়গায়, এখানে কোনো একটা জায়গায় আছে 4 আর 5 এর মাঝে, প্রায় 5 এর মতো, 5 মানে এটার অর্ধেকের বেশি আর কি, এই জায়গায় ধরো। তাহলে 1 থেকে শুরু করে এটা কি হয়েছে বলো তো, ক্রমাগত এমনি বাড়ছে। এরপর এটা হয়েছে কখন, যখন 24.99, যখন 25 হয়েছে তখন তো ধরো বরাবর 7, দ্যাট মিন্স হচ্ছে এই জায়গায়, এই জায়গায়
এই এটাও যখন 25, এটা হচ্ছে দেখো এখানে যদি ভলিউম ধরো এটা হচ্ছে 25, এই 24.99 মানে এখানে, আবার 25.001 মানে এখানে, এই জায়গায় কেন খাড়া হয়ে যাচ্ছে বুঝতে পারতেছো? এটা খাড়া হয়ে কতটুক যাবে, পরে যেই এক ফোঁটা বেশি দিছে, এই যে দেখো 25.01, যে এক ফোঁটা বেশি দিছে সাথে সাথে পিএইচ জাম্প করে কই চলে গেছে দেখো 9.3, ছিল কত 4.69, যখন 25 দিলে তো বরাবর প্রশমিত হতো। এইটুকু বুঝতে কি কারো ঝামেলা আছে? তোমাকে যদি ইকুয়েশন দিয়ে বলে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা টাইট্রেশন করলে একে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন কত, ধরো ডিউতে দিয়ে দিল, এটা করার জন্য কি তোমার ক্যালকুলেটর লাগবে? এটা 25 0.1, এটা শক্তিমাত্রা সেম, দ্যাট মিন্স কত লাগবে 25 ml। কি বলছে বোঝা যাচ্ছে? দ্যাট মিন্স 25 ml দিলে তো বরাবর দুইটা কি হয়ে যেত, সাথে এসে বা এই জায়গায় এসে থেমে যেত। আসলে ঘটনাটা ঘটে কি, যে যখন টাইট্রেশন করতেছো তখন তুমি বুঝবা কি, চেঞ্জ দিয়ে বুঝবা ইন্ডিকেটর, তুমি তো বরাবর 25 দেখাটা আর বুঝবা না। ধরো এখানে কি দিয়ে দিছো, কোন ইন্ডিকেটর, মিথাইল, আজকে আমরা শিখছি যেটা ভালোভাবে মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ দিয়ে দিছো। এতক্ষণ ধরে কালার কি দেখাইছে, 2-3 ফোঁটা দিছো, এর কালার দেখাইছে এতক্ষণ ধরে কি কি কালার দেখাই, রেড। যেই 24.99 দিছো রেড ছিল, যেই 25.01 দিছো এর সাথে সাথে কি হয়ে গেছে, ইয়েলো হয়ে গেছে। বাট ঘটনা তো এর ভিতর ঘটা নাই, ঘটনা ঘটায় ফেলছে তো এই জায়গায়। এখানে কি ঘটনা ঘটাইছে, এই এক লাফে পিএইচ কি হয়ে গেছে 9.3, দ্যাট মিনস এই যে 9 এর উপর এখানে। এরপর এই গ্র্যাজুয়ালি বাড়া আরম্ভ করে বেড়ে বেড়ে কত যেতে পারবে, পুরোপুরি যদি আমি অ্যাড করতে থাকি দ্যাট মিনস 0.1 আর কি, আমার যেতে যেতে কত পর্যন্ত যেতে পারবে, 13 পর্যন্ত যেতে পারবে। দ্যাট মিনস গ্রাফটা হবে এইরকম। কি বলছি বোঝা গেছে? গ্রাফটা বোঝা গেছে? এটা যদি বোঝা যায় একটু ওয়াই বলো। দাদা গ্রাফ বুঝি নেই, আরটি তাহুদ বলেছে। গ্রাফ বুঝে নাই কেন? যখন আমি এক ফোঁটার আরে এত কম দিছে হচ্ছে যাতে চেঞ্জটা বুঝতে পারো। 0.9 দিলে তখন বুঝতে এটা আসলে এত পর্যন্ত যাবে না, এটা আরো কম আসবে। যখন পর্যন্ত অ্যাসিডিক ছিল একদম লাস্ট অ্যাসিডিক পর্যন্ত, তখন এটা পিএইচ হয়েছে কতটুকু 4.69, যে বেস হয়ে গেছে। এমন না যে বেস হয়েছে মানে পিএইচ একটু করে বাড়ছে তা না, এক ফোঁটা স্ট্রং বেস যোগ করলে এর পিএইচ কি করে জাম দেয় অনেক বেশি। এক ফোঁটা যদি দাও ওইটার জন্যই ওর পিএইচ কি হয়েছে জাম করে বেশি। এটা তো এক ফোঁটাও না, এক ফোঁটা মানে 1 ml হলে বুঝবা তুমি টাইট্রেশনে, কিন্তু এটা তো আসলে 1 ml না, 1 ml এরও দেখো কত কম। ওইটা দিছি তাতেই পিএইচ কি হয়ে গেছে, কতটুকু জাম করছে। দ্যাট মিনস তুমি এখন গ্রাফ আঁকা শুরু করছো 1 থেকে। কেন 1 থেকে? এর কারণ অ্যাসিডটা দেয়া আছে কতটুকু 0.1, পুরোপুরি অ্যাসিড যখন তখন এর ঘনমাত্রা হচ্ছে, এইটার পিএইচ কত, তোমাকে যদি শুধুমাত্র চিত্র দেখায় বলে এটার পিএইচ কত, যখন টাইট্রেশন শুরু করে নেয় তখন 1, পুরোটা অ্যাসিড 0.1 মোলার। 25 ml আয়তন দিয়ে কি ঘটনা, আয়তন দিয়ে তো পুরোটা যা আয়তন আছে তোকে 50 ml একই ঘনমাত্রা দিতে পারে। পিএইচ করতে তো আমাদের কি লাগবে, মাইনাস লগ H প্লাস লাগবে, H প্লাসের ঘনমাত্রা। তাহলে 1 থেকে শুরু করে কি পর্যন্ত গেছে, 4.69 পর্যন্ত গেছে। এরপরে এটা কি হয়ে গেছে, জাম্প করে 9.3 তে গেছে। এটা বুঝছো মনে হয় এক জিনিস, আর এক ড্রপ অনেক পাওয়ারফুল, এক্স্যাক্টলি এটাই বুঝাইছি, এটাই বুঝতে পারছি দাদা, আর তাহিদ বলছে। আচ্ছা এই কোয়েশ্চেনটা একটু দেখো, পানির জারণ বিক্রিয়া দেয়া আছে, দ্যাট মিন্স পানি নাকি এভাবে কি দিচ্ছে, ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন ছাড়ছে, দ্যাট মিন্স এটা কি হবে, জারণ। বলছে কোন জারক পানিকে জারিত্র করতে পারবে, আমাকে ডেটা দেয়া আছে এগুলা, KMnO4 পারবে কিনা, K2O7 পারবে কিনা, হ্যালোজেনের ভিতর ক্লোরিন পারবে কিনা, ব্রোমিন পারবে কিনা। দেখি বলো তো, এটা একটু চিন্তা করে অ্যান্সারটা বলো, 30 সেকেন্ডের মতো চিন্তা করো। এটা টাইম নিয়ে দিচ্ছি আর কি, এটা না দিলেও হতো, জাস্ট লেস নেওয়ার জন্য। এটা একটু দেখো, এবার ইন্ডিকেটর কেন উইক অ্যাসিড বা উইক বেস এটা বুঝতে পারতেছো। এর কারণ যদি স্ট্রং হতো, ইন্ডিকেটরে 1 ফোঁটা দিলেই ও আমাদের মেইন যে দ্রবণটা আছে এটার পিএইচ তো অনেক চেঞ্জ করে ফেলতো। সেজন্য ইন্ডিকেটর মাস্ট বি কি হতে হবে, স্ট্রং হওয়া যাবে না, উইক হতে হবে, উইক অ্যাসিড অথবা উইক বেস হতে হবে। আচ্ছা এটার অ্যান্সারটা একটু বলো।
আচ্ছা, রায়ান হক আশ্বাস বলেছে ব্রোমিন বাদে সব, এক্স্যাক্টলি সবাই সবাই পারবে, সজীব আলম বলছে C2। এই জন্য দেখতে হবে তোমার সিরিজটা লিখতে হবে, প্রমাণ বিজারণ বিয়োগ সিরিজে তুমি যদি ভ্যালু অনুযায়ী বসাতে চাও তাহলে ব্রোমিন হচ্ছে সবার উপরে থাকবে, তাই না? কারণ হাইড্রোজেন হচ্ছে 0, যত নিচে যাবে তত কি বাড়তে থাকবে, প্লাস বাড়তে থাকবে। এরপরে আসবে কে? এরপরে আসবে হচ্ছে এটা কোন বিভব দেয়া আছে? জারণ বিভব। তুমি তো এই বিজারণ বিভবটা চিন্তা করতে হবে, দ্যাট মিনস উল্টাটা। তাহলে আসবে কি প্লাস 1.23, এরপরে আসছে প্লাস 1.33, এরপর আসছে প্লাস 1.36, এরপর আসছে প্লাস 1.51। দ্যাট মিনস হচ্ছে যাদের অবস্থান পানির নিচে এরা হচ্ছে কি শক্তিশালী জারক, মানে এগুলো হচ্ছে পানি অপেক্ষা, এটা ছিল হচ্ছে H2O, তাহলে এগুলো হচ্ছে পানি অপেক্ষা শক্তিশালী কি জারক, পানি অপেক্ষা দ্যাট মিনস হচ্ছে Br2 বাদে সবগুলাই কি করতে পারবে, জারিত করতে পারবে। আর ফ্লুরিন হচ্ছে কি অনেক নিচে, তাহলে এখান থেকে যদি হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন দিয়ে দেয় পানির তাহলে বলতে পারবে না। দ্যাট মিনস হচ্ছে তোমাকে যদি এইগুলো দিয়ে ডেটা দিয়ে বা ডেটা না দিয়েও তোমাকে বলতে পারে হ্যালোজেনের সাথে পানির রিঅ্যাকশন, দেখবা হচ্ছে ফ্লুরিন একদম পানির সাথে পুরোপুরি বিক্রিয়া করে ফেলে। এটা একটু নিজেরা করবা, হ্যালোজেনের সাথে পানির বিক্রিয়া, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা করবা, হ্যালোজেনের সাথে পানির রিঅ্যাকশনগুলো কমপ্লিট করবা। এটা হচ্ছে পুরোপুরি HF পুরোটাই কি করে ফেলে, HF করে ফেলে, এটা হচ্ছে বেশি শক্তিশালী জারক। আর এরপরে Cl2 যখন হবে তখন HClও করে আবার হাইপোক্লোরাসও করে। এরপর ব্রোমিনের দিকে নর্মাল কন্ডিশনে গিয়ে ও বিক্রিয়া করতে চায় না, কিছু অবস্থায় গিয়ে HBr HOBr করে, ইন জেনারেল করতে চায় না। I2 এর সাথেও পানির কোনো বিক্রিয়া নেই। এই কোয়েশ্চেনটা একবার বুয়েটে আসছিল, বুয়েট রিটেনে আসছিল, বুয়েটে এই কোয়েশ্চেনটা রিটেন আসছিল কি হ্যালোজেনের সাথে পানির বিক্রিয়া। এটা তোমাদের HW দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাসায় করবা। দ্যাট মিনস হচ্ছে জারিত করতে পারবে কে, ব্রোমিন পারবে না, Br2 পারবে না যদি এই ডাটা দিয়ে দেয়। বাট বললাম হচ্ছে ইন জেনারেল কন্ডিশনে ফ্লুরিন ডিরেক্টলি একদম পুরোটাই HFO করে না, পুরোপুরি HF করে ফেলে। আর Cl2 যখন করে HClও করে, HOClও করে, অসামঞ্জস্য বিক্রিয়া আর কি। Br2 যখন করে ইন জেনারেল বিক্রিয়া করতে চায় না, কিছু অবস্থায় কি করে বিক্রিয়া করে HBr প্লাস HOBr করে। আর আয়োডিনের তো হচ্ছে কোনো রিঅ্যাকশন থাকার প্রশ্নই আসে না, I2 প্লাস H2 এটা কোনো অবস্থায় ইন জেনারেল বিক্রিয়া করে না, নো রিঅ্যাকশন। এটা বুয়েট রিটেন একবার আসছিল, হ্যালোজেনের সাথে পানির বিক্রিয়া। এক্সক্লুসিভ টাইমিং বলছে আরেকবার, এটা হচ্ছে HW কি করবা, হ্যালোজেনের সাথে পানির বিক্রিয়া। এটা বুঝে গেছে কে জারিত করবে কে জারিত করবে না। যে হচ্ছে পানি অপেক্ষা শক্তিশালী জারক ওরা হচ্ছে পানিকে জারিত করতে পারবে। এটা বোঝার জন্য হচ্ছে আমাদের কিসে যেতে হবে, প্রমাণ বিজারণ বিভব সিরিজে। তোমরা কোনটা আবার বলতেছো, এই রিঅ্যাকশন আবার বলতেছো নাকি এই জিনিসটাই বুঝো নাই? কোনটা বুঝো নাই, কোন অংশ বুঝো নাই, এটা একটু বলো। তোমরা কি আসো? জারণের কোয়েশ্চেন বলেছে হ্যালোজেনের বিক্রিয়া, হ্যালোজেনের বিক্রিয়া তোমরা HW করবা। দ্যাট মিনস বলতেছি হচ্ছে যত এদের সক্রিয়তা কমবে, ব্রোমিনের দিকে বলো, ব্রোমিন হচ্ছে দেখো সক্রিয়তা কমছে বাট কিছু অবস্থায় এরপরেও কি করতে পারে, রিঅ্যাকশন করতে পারে। এটা হচ্ছে কার জন্য ছিল, ব্রোমিনের জন্য ছিল। এটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব সিরিজ থেকে বুঝতে হবে। এটা একটু পরে সবার স্পষ্ট হয়ে যাবে, এটা ওরকম কিছু না আর কি। এই সিরিজটা একটু পরে আমি যখন পড়াবো তখন বুঝে যাবে এই ঘটনাটা আসলে কি। এটা বুঝতে জামালা হলে কোনো প্রবলেম নেই। আর এটা বললাম হচ্ছে এটা আসলে এটার উপর বেস করে আর কি। দ্যাট মিনস পানির চেয়ে নিচে যারা থাকবে ফ্লুরিন ক্লোরিন এগুলো হচ্ছে একদম নিশ্চিত রূপে পানির সাথে বিক্রিয়া করবে। এই কোয়েশ্চেনটা বুয়েটা আসছিল, কেন করবে নিশ্চিত রূপে, এত নিশ্চিত হয়ে আমি কেন বলতেছি এটা বলার কারণ হচ্ছে আমার একদম এক্সপেরিমেন্টাল যে প্রমাণ বিজারণ বিভব সিরিজটা আছে নর্মাল টেম্পারেচারে, এর কারণ হচ্ছে করবে না। করবে কেন বলতেছি, সাধারণ অবস্থায় করবে না। এই ভ্যালুগুলো তো আমরা লিখতেছি কি নট ভ্যালু,
25 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য। দ্যাট মিনস হচ্ছে আব্দুল হামিদকে আজকে দেখা যাচ্ছে না। নর্মাল কন্ডিশনে এগুলো কি করবে না, বিক্রিয়া করবে না। বাট এমন না যে বিক্রিয়া করবে না তাই না, আমরা যদি টেম্পারেচার চেঞ্জ করে ফেলি, ঘনমাত্রা চেঞ্জ করি, তখন হচ্ছে বিক্রিয়া করবে। বাট আয়োডিন হচ্ছে ইন জেনারেল করতেই চায় না, কোনোভাবেই রিয়েকশন করতে চায় না। আর ব্রোমিন বলবা হচ্ছে HBr HOBr করে কিছু কন্ডিশনে, ইন জেনারেল হচ্ছে ব্রোমিনের সাথে পানি বিক্রিয়া করে না। এটাকে বলতেছি, এটাকে বলা হয় প্রমাণ বিজারণ বিভব সিরিজ। এটাকে কি বলে, প্রমাণ বিজারণ বিভব সিরিজ, একটু পরে দেখাবো। প্রমাণ বিজারণ বিভব সিরিজে যার অবস্থান যত নিচে সে তত শক্তিশালী জারক। এটা ছিল পানি, এটার নিচে 1.33 কার জন্য লিখছি, কার জন্য, Cr2O7 এর জন্য লিখছি, Cr2O7H+ থেকে ক্রোমিয়াম 3+। এটা হইছে কার জন্য, Cl2 থেকে Cl- এর জন্য। এটা হইছে কার জন্য, MnO4- থেকে Mn2+। আর এটা কার জন্য, ফ্লোরিন। এর মানে ফ্লোরিন ক্লোরিন, এই হ্যালোজেন দুইটা তো পানির সাধারণ অবস্থায় নিচে অবস্থান, প্রমাণ বিজারণ বিষয়। দ্যাট মিনস হচ্ছে এরা শক্তিশালী জারক। শক্তিশালী জারক মানে পানিকে জারিত করে দিবে। দ্যাট মিনস পানিকে জারিত করে কি করে ফেলবে, এর অক্সিজেনটাকে নাই করে দিবে। কি বলছি বোঝা যাচ্ছে, পানিকে কি করে ফেলবে, জারক তো। দ্যাট মিনস হচ্ছে ওরা কি করবে, রিয়েকশন দিবে আর কি পানির সাথে। দ্যাট মিনস হচ্ছে এই দুজনের বিক্রিয়া, এরা হচ্ছে অধিক শক্তিশালী জারক, তখন হচ্ছে পানির সাথে এর উল্টা বিক্রিয়াটা ঘটবে আর কি। এরবারে এর অক্সিজেনকে সরাই ফেলতেছে, এই যে HF+O2। এটা কি বুঝা গেছে? এটা সক্রিয়তা সিরিজ না, এটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব সিরিজ। ওকে, এটা বুঝছো মনে হয় না, বিরক্ত করে ফেলছে একদম, মাথা ঠিক আছে কিনা তো ওদের বোঝা যাচ্ছে না। বুঝছি, আকরাম বলছে, এই যে সাজ্জাদ বলছে, সবাই বলছে। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে আমি করাইছি আগে, এই ম্যাথটাও করাইছি, ব্লিচিং পাউডারের ম্যাথটাও করাইছি, এরপরে আরেকটা ম্যাথ আছে এটাও করাইছি। এই তিনটা আমি আরেকটু বলে দিচ্ছি। এটাও দেখছি হচ্ছে তোমাদের ইয়েতে নাই আর কি, শর্ট সিলেবাসে দেখি এটা কেটে দিছে, এই জিনিসটাও কেটে দিছে। কেন কেটে দিছে আমি জানি না, যদিও এটা হচ্ছে রিলেটেড আর কি। এটা আমি একটু জাস্ট ছোট করে বলে রাখি, এই ম্যাথগুলো হচ্ছে ইজি, ম্যাথগুলো পারবা, ম্যাথগুলো করাইছি একদম ফার্স্ট ক্লাসেই করাইছি। ফার্স্ট ক্লাসে তো করাইছি মনে হয়, ফার্স্ট বা সেকেন্ড কোনো একটা ক্লাসে করাইছি। এটা হচ্ছে দুইটা টার্ম আছে, এই টার্মগুলো একটু জেনে রাখবে, এর কারণ এগুলো আবার পরে পড়ানো হচ্ছে বিরক্তিকর, এগুলো একবারে পড়াই ফেলি। আমাদের সব মিলে এই টপিকটা পড়তে লাগবে হচ্ছে ধরো কয় মিনিট, এই কয়েক মিনিট লাগবে। একটা হচ্ছে আয়োডিমিত্রি, আর একটা হচ্ছে কি আয়োডো। এই দুইটা টার্ম শুনছো না, এই দুইটা টার্ম কি শুনছো? এই দুইটা টার্মের মধ্যে আয়োডিন ডি যেটা এটা হচ্ছে I2 আয়োডিন দিয়ে, আয়োডো যেটা এটা আসছে আয়োডাইট থেকে। ডোতে আবার মনে রাখবা হচ্ছে আয়োডো আসছে কই থেকে, আয়োডিন যেটা আয়োডিন মিত্রি, দ্যাট মিনস এটা ডিরেক্টলি আয়োডিন দিয়ে। আয়োডোতে মনে রাখবা আসছে কই থেকে, আয়োডাইট থেকে। সাথে হচ্ছে এখানে কয়টা বিক্রিয়া, দুইটা বিক্রিয়া। যে কোনো আয়োডোমিত্রিতে কয়টা বিক্রিয়া, দুইটা বিক্রিয়া। দ্যাট মিনস হচ্ছে আয়োডোমিত্রি কিছু আসলে বুঝবো হচ্ছে কি দুইটা বিক্রিয়া। হ্যাঁ, মাফরুহা বলেছে আয়োডোমিত্রি, এক্স্যাক্টলি। দ্যাট মিনস আয়োডোতে তাহলে কি হবে, আয়োডাইট দিয়ে বিক্রিয়া ঘটাতে হবে। এরপরে কয়টা বিক্রিয়া হবে, দুইটা বিক্রিয়া। সেকেন্ড বিক্রিয়াটা এই জন্য যা, ওর জন্য তা। কিরকম বিক্রিয়া, I2 প্লাস Na2S2O3, এখান থেকে কি হয়ে যায়, I2 যেটা আছে এটা কি হয়ে যাবে, আয়োডাইট I-, আর এটা কি হয়ে যাবে S4O6 2-। আমি আর এগুলা লিখলাম না আর কি। স্পেকটেটর আয়ন কই বসবে, এখানে বসবে। স্পেকটেটর আয়ন কই বসবে, এখানে বসবে। এটাকে যদি ব্যালেন্স করতে হয় আমরা অর্ধ বিক্রিয়াগুলো একটু লিখতে পারি, না লিখেও করতে পারি, জাস্ট তোমাদের দেখানোর জন্য আর কি। এর কারণে এটা কয়টা ইলেকট্রন হচ্ছে নাই, দুইটা। আর এই দুইজন মিলে কয়টা ইলেকট্রন দেয়, দুইজন মিলে দেয় হচ্ছে দুইটা। দ্যাট মিনস এর একটার সাথে বিক্রিয়া করার জন্য এর কয়টা লাগবে, দুইটা লাগবে। কি বলছি বোঝা যাচ্ছে? আমি একটু ভেঙে দেখাই। I2 প্লাস 2 ইলেকট্রন মিলে কি হয়ে যাচ্ছে, 2 আয়োডাইড। এই দুইটা ইলেকট্রন ও পাইছে কই, কেউ একজন নিঃসন্দেহে দিছে, আর না হয়তো এই দুইটা ইলেকট্রন ও পাইতো না। কে দিছে, S2O3 2-। এই দিয়ে কি হয়ে যায়, S4O6 2- প্লাস 2 ইলেকট্রন, S4O6। এটাকে যদি ব্যালেন্স করতে হয় 2 দিয়ে করলে S4O6 হয়ে গেছে। দ্যাট মিনস চাওয়ালা নাই আর। এবার তাহলে এটাকে ব্যালেন্স করতে গেলে এটাকে কিছু দিয়ে গুণ করা লাগতেছে না, এটাকেও কিছু দিয়ে কি করা লাগবে না, মাল্টিপ্লাই করা লাগবে না।
আমি তো তোমাদের দিকে দেখতেই ভুলে গেছি। দ্যাট মিনস হচ্ছে এখানে কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, এখানে কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তাহলে এগুলো কি হবে না, কোনো মাল্টিপ্লাই করার দরকার নাই। তাহলে এটা যদি ডিরেক্টলি অ্যাড করে দাও, আমাদের বাম সাইডে কি আছে, এটা রিঅ্যাকশন ব্যালেন্স এখন তোমাদের জন্য আসলে কোনো ইস্যু না আর কি। তবে তোমরা বোর্ড এক্সামেরগুলো ভালোভাবে করবা, টাফগুলো আমি করাইছি, তোমরা ওইর বাইরে আবার আর কিছু অত বেশি কিছু করতে চাই না, যদিও পাও যদি তাহলে তো করবা, আমি তো ম্যাক্সিমাম করাইছি। এর বাইরে আননোন দিলে তোমাকে প্রোডাক্ট দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে, তুমি সলভ করতে পারবে, এগুলো নিয়ে চিন্তা নেই, আমি যা করাইছি এগুলোই করবো আর কি। টু মাইনাস এর পরের লাইনে এক্সপেক্টেড আয়ন বসাই দিও, এখানে এনে বসাই দিবে দুইটা, এখানে এনে বসাই দিবে দুইটা বসাবা, কীভাবে বসাবো, যেভাবে খুশি বসে, এখানে বসে কোনো রকমের ব্যালেন্স করিও। Na2 তো এই যে দুইটা বসে যাবে, এখানে দুইটা আসবে, এখানে দুইটা যাবে। আচ্ছা, সেকেন্ড রিঅ্যাকশনটা হচ্ছে দ্যাট মিন্স আয়োডোতে হচ্ছে আয়োডাইড দিয়ে হয়, আবার এটার স্টেপ কয়টা, এটা হচ্ছে 2 স্টেপের, অর্থাৎ এই বিক্রিয়াটা হচ্ছে কয় স্টেপ। আচ্ছা, স্পেক্টেটর আয়ন নিয়ে লিখি, I2 প্লাস 2Na2S2O3। এই জিনিসটা শেখানো হয়, এটা আসলে এমন না যে খালি এই জিনিসটা আছে, পারম্যাঙ্গানেট দিয়েও করতে পারো। পারম্যাঙ্গানেট দিয়ে যেটা করা হয় এটাকে পারম্যাঙ্গানোমেট্রি বলে। এটা হচ্ছে জাস্ট একটা টেকনিক, টেকনিকটা কেন একটু পরে বলতেছি, এই টেকনিকটা কেন লাগে। এই সেকেন্ড স্টেপটা হচ্ছে দুইজনের জন্য সেম, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে 2 স্টেপের বিক্রিয়া। আয়োডি যেটা, এটা হচ্ছে 1 স্টেপের, এটা কোনো কাজ না, এটা হচ্ছে এমনি নর্মাল একটা ঘটনা। এটা হচ্ছে 2 স্টেপের ঘটনা, স্টেপ 1 স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে এটা আর এটা সেম। আয়োডি কেন, আয়োডিন থেকে আসছে, আয়োডিন দিয়ে ডিরেক্টলি। আর এটা হচ্ছে আয়োডো কেন, আয়োডাইড থেকে। ডো আবার কয় স্টেপে ঘটে, 2 স্টেপে ঘটে। সেকেন্ড স্টেপ কি, আয়োডোমিট্রির যেটা, এটাই। আর স্পেক্টেটর আয়ন, থায়োসালফেট থেকে টেট্রাডাইড, দ্যাট মিন্স সেকেন্ড স্টেপ হচ্ছে সেম। তাহলে ফার্স্ট স্টেপে কি করা হয়, আয়োডিন দেয়া হয় না, কাকে দেয়া হয়, আয়োডাইডকে দেয়া হয়। আয়োডাইডকে দিয়ে কি ঘটনা ঘটানো হয়, এখানে কাকে দিতে পারে, এখানে দিতে পারে হচ্ছে তোমার অনেক কিছু। এখানে চাইলে কি দিতে পারে, কপার 2+, এখানে চাইলে কি দিয়ে দিতে পারে, অথবা দিয়ে দিতে পারে হচ্ছে Fe3+, অথবা দিয়ে দিতে পারে হচ্ছে ব্লিচিং পাউডার, অথবা আরো অনেক কিছু দিতে পারে, ব্রাশ পাউডার, অথবা তোমাকে দিয়ে দিতে পারে হচ্ছে ব্রাশ দিয়ে ব্রাশের ভিতর কপার বের করতে বলবে। কিছুই বুঝো না। স্টেপ 2 এটা বুঝছো, দ্যাট মিন্স হচ্ছে আয়োডোতে যে দুইটা বিক্রিয়া, এটা বুঝছো, দুইটা বিক্রিয়া। সেকেন্ড স্টেপ যে আয়োডোমিট্রি, আর আয়োডোমিট্রিতে সাকিবকে দেখা যাচ্ছে, দ্যাট মিন্স ওই সাকিব চৌধুরী আর কি, আমাদের ওকে অনেকদিন লাইভ ক্লাসে দেখিনি। তো ওদের কমেন্ট আছে, 2 রিঅ্যাকশন শুনেছি, MS জিম বলেছে। ব্রাশ কি, ব্রাশ হচ্ছে একটা অ্যালয়, কপার আর জিঙ্কের অ্যালয়। যেমন আমরা ওই যে স্টেনলেস স্টিল পড়ছিলাম না, স্টেনলেস স্টিলে কি থাকে, নিকেল থাকে, ক্রোমিয়াম থাকে। ক্রোমিয়াম মিনিমাম কি থাকে, 10.5% থাকে। এটা বুয়েটের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সজীব আলমকে সবসময়ই দেখা যায়, সুরজ খানকে দেখা যাচ্ছে। এই তোমাদের কি এনার্জি আছে? আশা করি আছে। এটা জাস্ট বলতেছি আর কি, এটা বলতেছি যাতে তোমরা এই জিনিসটা আর একটু ভালোভাবে থাকো, মানে বুঝতে পারো আর কি ভালোভাবে। এগুলোর সাথে বিক্রিয়া দেওয়া হয়। কপার 2+ এর সাথে যখন বিক্রিয়া দেয়, কপার 2+ কি করে, ও কপার প্লাসে পরিণত হয়। দ্যাট মিনস ওর পরিবর্তনশীল জারণ অবস্থা কি আছে, 2+, আর একটা আছে কি প্লাস, ও প্লাসে পরিবর্তন হয়ে যায়। দ্যাট মিনস এর জন্য ও কী করতে হবে, ইলেকট্রন নিতে হবে। ইলেকট্রন কার থেকে নিবে, কেউ দিবে নিঃসন্দেহে, ওই জন্য দিবে। আয়োডাইডটা কিসে পরিণত হয়ে যায়, আয়োডিনে পরিণত হয়ে যায়। এটা আমি কিসের ভিতর দেখাবো, এটা আমি একটা বাক্স নিয়ে দেখাচ্ছি। এটা একটু ভেঙে দেখে, এর কারণে এটা জাস্ট একটা দেখালেই হবে। এর মানে কি ঘটছে, কপার 2+ একটা ইলেকট্রন নিয়ে কিসে পরিণত হয়ে গেছে, কপার প্লাস। এর ফার্স্টে কালার থাকে, সেজন্য কি একটু কপার 2+ এর কালার কি, তুতের কালার কি, নীল। কপার প্লাস যখন হয়ে যায় অনেকটা রেডিশ ব্রাউন টাইপের কালার হয়।
আর আই মাইনাস কি করছে, ইলেকট্রন দিবে, দিয়ে কিসে পরিণত হবে, আই প্লাস ইলেকট্রন, আই তো হয় না, আই টু হতে হবে, তাহলে এখানে কি হতে হবে, দুইটা লাগবে, এখানে ইলেকট্রন কয়টা লাগবে, দুইটা লাগবে। তাহলে একে কত দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে ব্যালেন্স করার জন্য, 2 দিয়ে, তাহলে এটার সামনে কি দিয়ে দিলাম, 2 আই মাইনাস, এটার সামনে কেন 2 দিব, এটা তো এটা দিচ্ছে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, তাহলে এটাকে নিতে হবে কয়টা ইলেকট্রন, ঠিকই তো আছে, ঠিকই তো লিখছি, দুইজন মিলে দিচ্ছে 2টা। এটা তো ব্যালেন্স করা বুঝতে তো কোনো ঝামেলা নেই, এরপর ব্যালেন্স করতে তোমার যা লাগে আর কি, দ্যাট মিনস ব্যালেন্স করতে এত 2টা ইলেকট্রনকে দ্যাট মিনস এটা 2 দিয়ে তো মাল্টিপ্লাই করে দিতে হবে। এটুকু কি বোঝা গেছে? এবার ঘটনা হচ্ছে এটা আমরা কেন আজকে চ্যাপ্টার 4 শুরু করেন না দাদা, আর তাহমিদ বলছে শুরু করব, আসলে মাফরুহা বলেছে এনার্জি আছে, এক্স্যাক্টলি এনার্জি আছে, জি ভাই আছে, সামিয়া ওয়ালিও বলেছে, রাতুলও বলেছে আছে। এবার কথা হচ্ছে ফার্স্ট স্টেপটা কেন আসছে, সেকেন্ড স্টেপটা নরমাল টাইট্রেশন, দ্যাট মিনস এটা হচ্ছে আমার মেইন টাইট্রেশন পোর্শন, এটা হচ্ছে একদম নরমাল একটা টাইট্রেশন, বাট ফার্স্ট স্টেপটা আসতেছে কেন, ফার্স্ট স্টেপটা আসে হচ্ছে এটা একটা টেকনিক, এই টেকনিকে কি ঘটনা ঘটতেছে, আয়োডিনকে টাইট্রেশন করা হচ্ছে ফাইনালি কাকে দিয়ে, সোডিয়াম থায়োসালফেট দিয়ে। তাহলে এই টেকনিকটা কেন আসতেছে, এই টেকনিকটা আসে যাদের ক্ষেত্রে ডিরেক্টলি কি করা যায় না, টাইট্রেশন করা যায় না, বিভিন্ন যৌগ আছে এদেরকে আমরা সরাসরি টাইট্রেশনে ইউজ করতে পারবো না, আমরা বিভিন্ন টেকনিকে পারব্যাঙ্গারোমেট্রিতে করতে পারি, আরও বিভিন্ন, এটা জাস্ট একটা টেকনিক শেখানো, এখানে 2টা আসছে কেন, এর কারণ হচ্ছে এর সাথে বিক্রিয়ায় আয়োডিন পাইছি, আয়োডিনকে আমি ফাইনালি কি করছি, টাইট্রেশন করছি। এবং এটা কখন করা হয়, যাদের হচ্ছে ডিরেক্টলি টাইট্রেশন করা যায় না, দ্যাট মিনস এটা হচ্ছে কোন ধরনের টাইট্রেশন, আয়োডোমেট্রিটা ডিরেক্ট টাইট্রেশন না, এটাকে ব্যাক টাইট্রেশন বলে, এগুলো লাগবে না, এটা হচ্ছে ডিরেক্ট টাইট্রেশন, যাদেরকে ডিরেক্টলি কি করা যায় না, টাইট্রেশন করা যায় না। বা এই টাইট্রেশনের ক্লাস টাস এগুলো হচ্ছে আরও পরে, মানে টাইম পেলে একদম লাস্টে গিয়ে বুঝাবো আর কি কোনো একদিন। যাদেরকে ডিরেক্টলি টাইট্রেশন করা যায় না তাদেরকে কি করা হয়, এইরকম 2 স্টেপে, দ্যাট মিনস এর এমন একজনের সাথে বিক্রিয়া দিচ্ছে, আয়োডাইটের সাথে বিক্রিয়া দিয়ে কি ঘটাচ্ছি, এটা একটু অ্যাক্সেস দিবে, এটা দিয়ে করবো কি, এর সাথে এর বিক্রিয়া ঘটে, আবার একে পুরোপুরি বিক্রিয়া করাই ফেললাম, একে বিক্রিয়া করাই ফেললে কি হবে, আয়োডিন পাবো, আর আয়োডিন যখন পাবো এই আয়োডিনের সাথে আমরা কার বিক্রিয়া দিয়ে দিব, থায়োসালফেটের বিক্রিয়া দিয়ে দিব। তাহলে আমার টাইট্রেশনের ধরো থায়োসালফেট কতটুকু লাগছে এটা তোমাকে বলে দিবে, 35 ml ধরো 0.1 মোলার বলে দিছে। তাহলে তুমি এইটার পরিমাণ কিভাবে বাইর করবা, তুমি জানো হচ্ছে 2টা থায়োসালফেট সমান একটা আয়োডিন I2, আবার একটা আয়োডিন সমান জানো হচ্ছে 2টা আয়োডাইড, বা কি জানো 2টা কপার 2+, দ্যাট মিনস মোল সংখ্যা থেকে করতে পারে। আবার তুল্য সংখ্যার হিসাবে যদি বলো, এই জন্য তুল্য সংখ্যা কত আমরা শুরু থেকে পড়ে আসছি না, এই তুল্য সংখ্যা হচ্ছে 1, আয়োডাইটের তুল্য সংখ্যা হচ্ছে কত 1, আয়োডিনের তুল্য সংখ্যা হচ্ছে কত 2, এর তুল্য সংখ্যা হচ্ছে কত 1। Fe3+ থেকে যখন Fe2+ হবে তখন কয়টা ইলেকট্রন ও নিবে, একটা ইলেকট্রন নিবে, দ্যাট মিনস এর জন্য তুল্য সংখ্যা হবে কত 1। ব্রাস জিনিসটা কি, ব্রাস জিনিস কি এটা একটু তোমরা খুঁজে দেখবা, এটা হচ্ছে কপার প্লাস জিঙ্কের কি অ্যালয়। ব্রাস মানে পিতল আর কি, পিতল না, ব্রাস মানে তো পিতল মনে হয়, একটু দেখবা ব্রাসের বাংলা মনে হয় পিতল, খুব সম্ভব পিতল, তাই তো, পিতল না কাঁসা, এইগুলো বুয়েটা আগে আসতো আর কি বেশি, পিতল না কাঁসা এটা একটু দেখবা, পিতলে তো মনে হয়, ব্রাস মানে তো পিতলই হবে মনে হয়, কপার আর জিঙ্ক কেরাল। তাহলে এটা হচ্ছে কি একটা ইনডিরেক্ট টাইট্রেশন, আর এখানে ইন্ডিকেটর হিসেবে কাকে ইউজ করা হয় এটা এমসিকিউর জন্য লাগবে, এগুলো জাস্ট একটু ব্রিফলি দেখে রাখা, আমাদের শর্ট সিলেবাসে এটা নাই, জাস্ট প্রসেসটা, এটা কেন বিক্রিয়াগুলো কেন এত ঘটনা ঘটাতো এটা দেখার জন্য এখানে ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হয় স্টার্চ। কিভাবে ইন্ডিকেটর, স্টার্চ জিনিসটা কি, স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড, এটা আমরা জৈব রসায়নে বলবো এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে। এটার কারণ হচ্ছে এর ভিতরে ও কাকে ঢুকায় রাখতে পারে, আয়োডিন আর I- মিলে I3, দ্যাট মিনস হচ্ছে আয়োডিনকে ভিতরে রেখে দিতে পারে আর কি। আয়োডিনকে যখন ভিতরে রেখে দেয় তখন এর কালার হয়ে যায় হচ্ছে কি একটা নীল কালারের সলিউশন ক্রিয়েট হয়। যখন পুরোপুরি আয়োডিন কি হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে থায়োসালফেট দিয়ে, তখন এই কালারটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে বর্ণহীন হয়ে যাবে। এখান থেকে আমরা বুঝি হচ্ছে টাইট্রেশন কমপ্লিট হয়েছে। তাহলে ইন্ডিকেটর কাকে ইউজ করা হয়, স্টার্চ। কেন মনে রাখবা, যারা মেডিকেল অ্যাডমিশন দিবে তারাও এটা মনে রাখবে, এর কারণ হচ্ছে এটা একটু ভিন্ন রকমের। এটা হচ্ছে ক্যামেনোফোর স্বনির্দেশক, আর একটা হচ্ছে স্টার্চ। স্টার্চ কেন কিসে ইউজ হয়, আয়োডোমিত্রিতে ইউজ হয়, আয়োডোমিত্রি বা আয়োডিমিত্রিতে ইউজ হয়। এ কি করে, আয়োডিনকে ভিতরে রেখে একটা কমপ্লেক্স ইনক্লুশন গঠন করে, ওই ইনক্লুশন গঠন করে এই কালারটা আসে।
কালারটা কি হয়, ব্লু কালার সৃষ্টি হয় আর কি, যেটা পরে কি যখন আয়োডিন সব শেষ হয়ে যাচ্ছে তখন তো এই কালারটা আর থাকবে না। ওইখান থেকে আমরা বুঝি হচ্ছে কি, এখানে আরও অনেক কথা আছে, এটা চাইলে আমরা স্টার্স হচ্ছে শুরুতে দিই না আর কি, শুরু একটু পরে দিই। আচ্ছা, মাফরুহা বলেছে Cu2I2, এই যে এখানে কপার প্লাস যেটা আছে এটা হচ্ছে Cu2I2 হিসেবে বইয়ে লেখা আছে। তোমাদের এটা দেখে অনেক সময় কনফিউশন হয়ে যেতে পারে। এটা হচ্ছে কি কপার 1 আয়োডাইটের ডাইমার, কপার 1 আয়োডাইট। Cu2 যদি হতো এটা হতো কপার 2 আয়োডাইট, কপার 2 প্লাস জারণ মান, আর এটা হচ্ছে কি কপার প্লাস জারণ মানের, আর এখানে যে আয়নটা এটা হচ্ছে কি কপার প্লাস। যদিও এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তোমাদের বইগুলোতে অনেক দিন ধরে এই জিনিসটা এভাবে লেখা হচ্ছে, বাট এই জিনিসটা এখন কিন্তু কেমিস্ট্রিতে সাপোর্ট করে না। দ্যাট মিনস কপার 1 আয়োডাইট ডাইমার হিসেবে থাকতে পারে, ম্যাক্সিমাম যত হায়ার লেভেলের বই আছে বলে হচ্ছে এটা আসলে থাকতে পারে না এইভাবে। এটা লেখার নিয়ম হচ্ছে কি হিসেবে 2 কপার আয়োডাইট লিখবেন, এটাকে ডাইমার হিসেবে বইয়ে যেটা দেখাইছে এটা আসলে ভুল আর কি, এটা না লিখে এটা লিখাই হচ্ছে সেফ। কপার প্লাস তুমি কিছু না লিখে কপার প্লাস লিখলেও হবে, আর বইয়েরটা লিখে দিলেও হবে, বাট এই জিনিসটা হচ্ছে এখন সাপোর্ট করে না। এটা বলা হচ্ছে এটা স্টেবল হতেই পারে না, অর্থাৎ ডাইমার গঠন করতে পারে না আর কি। এই জিনিসটা কেন এখনো বইয়ে রাখছে আমি জানি না এক্স্যাক্টলি, বাট তুমি যদি এমনি দেখো আর কি, বাট এটা আসলে বুঝবা হচ্ছে কি এটা বাস্তব হচ্ছে কি অস্তিত্ব নিয়ে আসলে কন্ট্রাডিকশন না, এটা ম্যাক্সিমাম সাপোর্ট করা হচ্ছে এটা ডাইমার হিসেবে থাকতে পারে না আর কি। এমডি ইশরাক হোসেন বলেছে ভাইয়া আপনি মেডিকেল এক্সাম দিছিলেন? আমি হচ্ছে প্রথম 1 মাস কোচিংই করছি হচ্ছে মেডিকেলের জন্য। কোচিং বলতে আমার ভাইয়ের একটা ইয়েতে পড়ছিলাম আর কি, ওই পড়াতো, পরে বুঝছি আমার জন্য দিয়ে মেডিকেল হবে না, পরে আমি আবার হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে চলে আসছিলাম। যারা স্বনির্দেশক বুঝার কোনো উপায় আছে? এমিল ল্যান্স স্বনির্দেশক ইন জেনারেল হচ্ছে ডি ব্লকের যেগুলো আছে ওগুলো করতে পারে। আবার তোমাদের আরেকটা এইচডাব্লিউ দিচ্ছি, দেখি এই এইচডাব্লিউটা করবা। এর আগে একটা কিসের এইচডাব্লিউ দিছিলাম, ওই যে বুয়েটে যে কোয়েশ্চেনটা আসছে হ্যালোজেনের সাথে পানির বিক্রিয়া, যদিও আমি বলেই দিছি ফ্লোরিন বিক্রিয়া করে এইচএফ করে, আর HCl HOCl করে কে ক্লোরিন, ব্রোমিনও কিছু অবস্থায় করে, নর্মাল অবস্থায় করে না, HBr HOBr করে, আর আয়োডিন হচ্ছে বিক্রিয়াই করে না। বুয়েটে রিটেন আসছিল। আরেকটা দিচ্ছি, এটা হচ্ছে KMnO4 এর, মানে দ্যাট মিনস MnO4 মাইনাস, এটার জন্য সংকেত, এটা সংকেত আঁকবা, এটা সংকেত আঁকতে গেলেই বুঝতে পারবে এটা হচ্ছে একে কমপ্লেক্স ফরমেশন করে, দ্যাট মিনস হচ্ছে কি এই কালার সৃষ্টির কারণটা কিছুটা একটু আইডিয়া হবে। এটার জন্য কি করবা, সংকেত, এটা একটু লিখে রাখবা। দ্যাট মিনস হচ্ছে আয়োডোমিত্রিতে দুইটা বিক্রিয়া আসবে। এই প্রবলেমটা আমি আবার একটু দেখাচ্ছি। তাহলে কপার 2 প্লাস কপার সালফেট দেয়া আছে, এটা কপার সালফেট দিবে এমন কোনো কথা নাই, এটা ব্রাশ। ও তোমাদের তো খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর উইক অ্যাসিড বা উইক বেস, দ্যাট মিনস তোমাকে বুয়েটে ঝামেলা করতে পারে, তোমাকে বলে দিবে হচ্ছে কোনো একটা অম্লধর্মী কি ইন্ডিকেটর, বা যে কোনো একটা ইন্ডিকেটর, এটা ধরো HIN লিখলো, এটার ধরো গণমাত্রা দেয়া আছে, এটার জন্য ধরো কি বিয়োজন ধ্রুবক দেয়া আছে একটা ইন্ডিকেটরের, তোমাকে বলবে হচ্ছে এটার পিএইচ নির্ণয় করতে, দ্যাট মিনস পিএইচটা বের করতে বলবে। এটার জন্য তুমি কি করবা, উইক অ্যাসিড যেহেতু উইক বেস, দ্যাট মিনস এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে, অসওয়াল্ড ডাইলিউশন। কি বলছি বোঝা গেছে? তোমাকে যদি বলে দেয় মিথাইল অরেঞ্জের ধরো তোমাকে কি বের করতে বললো, পিএইচ বললো বের করতে, তাহলে তুমি কোন ফর্মুলা করবা? ইন্ডিকেটর দেখে তোমার ভয় পাওয়ার কিছু নেই। ইন্ডিকেটর হচ্ছে হয় উইক অ্যাসিড হবে না হয় উইক বেসিস হবে, তোমাকে বলে দিবে এটা অ্যাসিডিক নাকি এটা হচ্ছে বেসিক, HIN দিয়ে দিবে অথবা কি আয়ন OH মাইনাস দিয়ে দিবে, বা তোমাকে বুঝে দিবে। এর মানে তখন ওইখান থেকে তোমাকে বুঝতে হবে কি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে এটা বুঝতে হবে। এটা হচ্ছে কি করবে, অসওয়াল্ড ডাইলিউশন, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, অসওয়াল্ড ডাইলিউশন। অনিক দাস গুপ্ত তরুণ, ওকে দেখা যাচ্ছে, ওর তো আজকে বার্থডে ছিল, আমরা আবার উইশ করে দিই, আমি যদি একবার উইশ করছি হ্যাপি বার্থডে। আর তোমরা কি আছো? অনিক গুপ্ত তরুণ,
তাহলে দেখো এবার বুঝে যাচ্ছে এই ঘটনাটা 50 ml কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড, অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড, এই যে অতিরিক্ত কথাটার কাহিনীকে এখন বুঝতে পারতেছো। অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যদি তুমি যোগ না করতা তাহলে কপার 2+ যে পুরোপুরি আয়োডাইড যদি তুমি না করতে তাহলে কপার 2+ যে পুরোপুরি কিসে যাবে, কপার প্লাসে যাবে। এটা তো তোমাকে এনশিওর করতে হবে। এটা এনশিওর করার জন্য তুমি আয়োডাইড দিছো, কিন্তু কেমন দিতে হয়েছে, এক্সেস দিছো। এর মানে কি, যাতে এখানে ব্রাশ, ধরো ব্রাশ দিয়ে দিছে, ব্রাশের ভিতর তোমাকে কপার কতটুকু আছে এটা বাইর করতে বলতেছে। তাহলে তুমি কি করবা বলো তো, এক্সেস দিয়ে দিছে। এর কারণ কি, এর মানে যা আছে এখানে যাতে এগুলো একদম পুরোপুরি বিক্রিয়া করানো যায়, একদম বিক্রিয়া করে যাতে শেষ করে ফেলা যায়, সেই জন্য কি করবা, এটা এক্সেস দিবে। এই যে অতিরিক্ত কটাটা আসছে এই জন্য এক্সেস দিলে কি ঘটনা ঘটবে, এই আয়োডাইড এর তো ইলেকট্রন দিবে, দিয়ে আয়োডাইড কিসে পরিণত হয়ে যাবে, I2-তে। এখানে একটা 2 দিচ্ছি, এখানে একটা 2 দিচ্ছি, এখানে এটা 2টা ইলেকট্রন দেয়, এটা দুইজন মিলে 2টা ইলেকট্রন নেয়। কি বলছি বোঝা যাচ্ছে? বিমুক্ত আয়োডিন, এই যে আয়োডিন বিমুক্ত হয়েছে। এবার ওকে কি করবা বলো তো, টাইট্রেশন করবা, ওই যে সেকেন্ড স্টেপ সোডিয়াম থায়োসালফেট দিয়ে। এটা আমি আগে করাইছিলাম, জাস্ট আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দ্যাট মিন্স সেকেন্ড স্টেপ হচ্ছে কার সাথে, S2O3 2 2 S4O6 2 এই যে এইভাবে কয়েকবার লিখলে এগুলো এমনি মনে থাকবে, I-। আর এটা ম্যাথ করতে গেলে কপার 2+ আয়নের পরিমাণ বাই করতে বলছে। দ্যাট মিন্স এর জন্য তুল্য সংখ্যা লিখে ফেলবা। এর জন্য তুল্য সংখ্যা কি লিখবে, এটা জাস্ট অনেকটা ফিনিশিং টাইপের আর কি। এটা আগে করাইছিলাম, E1B1 S1 = E2V2 S2। এর জন্য তুল্য সংখ্যা কপার প্লাসের জন্য 1, এর ভর বের করবা। দ্যাট মিন্স কি করবা, 1000 W1 ডিভাইড কি হবে M1, কপারের জন্য 63.5। থায়োসালফেটের জন্য তুল্য সংখ্যা কত, দুইজন মিলে 2টা ইলেকট্রন দেয়, এর মানে একজন কয়টা দেয়, একটা। তাহলে 1 × 0.15 × 35, এখান থেকে তুমি কি পাই যাবা, W1 = গোল নাম্বার 1। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। যদি কপার সালফেটের ভর বের করতে হবে তাহলে এখানে M বসাতে কার জন্য, কপার সালফেটের জন্য, ওর W পাইতা। যদি তুতের কপার সালফেট 5 মলিকুলস অফ ওয়াটারের ভর বের করতে বলতো তাহলে এটার জন্য কি দিবা বলো তো, ওর Mটা বসাবে এখানে। আমাকে বারবার লিমিটিং রিয়েজেন্টের কথা আবার মনে করাই দিছে হচ্ছে কি রায়ান হক আশ্বাস, এর আগে তাইমির বলে দিয়েছিল। লিমিটিং রিয়েজেন্ট তো একদম নর্মাল একটা জিনিস। এই যে মিউনিসিপ্যালিটি এলাকার ওয়াসার পানিতে জীবাণুনাশক রূপে ব্লিচিং পাউডার জারক পদার্থ ব্যবহার করা হয়, 400 ml দ্রবণ তৈরি করা হলো। এই যে দেখো, যাদেরকে ডিরেক্টলি টাইট্রেশন করা যায় না, দ্রবণ তৈরি করছে, এই দ্রবণের এটএমএলকে আয়োডিমিত্রিক পদ্ধতিতে, এটা ভুল লিখছে, এটা তো আয়োডিমিত্রিক না, এটা কি হবে বলো তো, আয়োডোমিত্রিক। দ্যাট মিন্স করে কি, ClO-, এটা ব্লিচিং পাউডারের ভিতর আছে, এটা হচ্ছে NaClO- এর ভিতর আছে, NaClO এর ভিতর আছে আর কি। এই পুরোটা, এটা প্লাস, এটা প্লাস, অক্সিজেন মাইনাস, এই পুরোটা মিলে কি হবে, একটা মাইনাস, Cl+ হিসেবে থাকবে, অক্সিজেন 2-, পুরোটা মিলে কি হবে, -1। হাইপোক্লোরাইড আর কি। দেখি এই বিক্রিয়াটা কি করতে পারবা, এখান থেকে ও হয় কি Cl-। এটাকে হাফ রিঅ্যাকশন লিখতে পারবা? আচ্ছা, আয়োডিমিত্রিক পদ্ধতিতে ঠিকই আছে। দ্যাট মিন্স হচ্ছে এটাকে যদি বলা হাফ রিঅ্যাকশনটা লিখতে, হাফ রিঅ্যাকশনটা লিখতে পারবা? হাফ রিঅ্যাকশন লিখতে পারবা। কি করবা, অক্সিজেন ব্যালেন্স করবা। দ্যাট মিন্স অক্সিজেন ব্যালেন্স করতে গেলে এখানে পানি দিতে হবে, এর মানে এর উল্টা দিকে কি দিয়ে দিতে হবে, H+ দিতে হবে। এবার ইলেকট্রন দিতে হবে, ইলেকট্রন এদিকে আছে একটা প্লাস, এদিকে আছে একটা মাইনাস, এই মাইনাস দিয়ে তো কিছু হবে না, মানে এদিকে কি দিবে বলো তো, 2টা ইলেকট্রন দিবে। আর ইলেকট্রনগুলো দেয় কে, I2 ইলেকট্রন দিয়ে কি হয়ে যায়, I- হয়ে যায়। দ্যাট মিন্স এগুলো একজনের সাথে আরেকজন কম্পেয়ার করে করে বের করবো আর কি। মানে বুঝা গেছে তো, Fe3+ এরটাও দিতে পারে এইভাবে। জাস্ট এই রিঅ্যাকশনটা একটু দেখে রাখবা। এটা হচ্ছে ব্লিচিং পাউডারের রিঅ্যাকশন যদি বলে দেয় তাহলে ব্লিচিং পাউডারের জন্য এই যে এই রিঅ্যাকশনটা যাতে পারো কিনা, হাইপোক্লোরাইটের। আচ্ছা, এটাও পারবা। কোন নির্দেশক, স্টার্চ কেন ব্যবহার করা হয়? এবার আমরা আসতেছি তড়িৎ রসায়নে আসার আগে আমি কি একটু করে এটা বলে দিব নাকি। তোমাদের সেকেন্ড পেপারে হাজারি স্যারের বইটা হচ্ছে খুবই ভালো করছে। তোমরা চাইলে হাজারি স্যারের বইটাই ফলো করতে পারো আর কি, বইটা খুবই ভালো করছে।
অন্য বইও হয়তো ভালো করতে পারে, বাট আবার দেখা আর কি হাজারি স্যারের বইটা বেশ ঝামেলার বিষয়গুলো তুলে নিয়ে আসছে। এই একটা বই পড়লেও হবে আর কি। লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্টটা কি, আগের স্লাইডে তো আমি দুইটা ম্যাথ দিছিলাম, এখন তো ওই স্লাইডটা আবার আনতে হবে, ঝামেলা আনতে হবে, ওইখান থেকে ডিলিট অনেক ঝামেলা করতে হবে। আচ্ছা কটাবার আমি দেখাচ্ছি। ধরো বলে দিছে হচ্ছে কি 2 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কত গ্রাম, এটা একটু নিজেরা করবা, পানি উৎপন্ন করে। এরকম একটা কোয়েশ্চেন বুয়েটও আসছিল এর আগে, খুব সম্ভব রিটেনে আসছিল, খুব সম্ভব কি আসছিলই আর কি। এটা একটু নিজেরা ট্রাই করো, জাস্ট একটু চিন্তা করো আর কি ঘটনাটা কি। আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি কি অবস্থা, বুঝাই যাচ্ছে ম্যাক্সিমামকে বিরক্ত করে ফেলছি। লাস্ট কোয়েশ্চেন কি কমপ্লিট ছিল? ব্লিচিং পাউডারটা না থাকলে হচ্ছে আগে একবার করাইছি আর কি, ওই কোয়েশ্চেনটা দেখলেই হয়ে যাবে। আরেকটা হচ্ছে আয়রন 3+ হলো, আয়রন 3+ হলো, তুল্য সংখ্যা হচ্ছে কত 1। আচ্ছা ম্যাক্সিমামে লিখতেছো 18, আমি তো এতক্ষণ চিন্তা করতেছিলাম 18টা কিসের অ্যান্সার। মাফরুয়া বলেছে, আকরাম বলেছে, তাহমিদ বলেছে, আব্দুল্লাহ আলামিন বলেছে, এমএস জিম বলেছে। কি বলো সবাই, কি পেয়ে পারলা? দেখি এবার বিষয়টা কি। বিষয়টা হচ্ছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। এই ঘটনাকে অবশ্যই তোমাকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে গেলে দেখতেছি ব্যালেন্স তো হচ্ছে না, এদিকে একটা 2 দিয়ে দিলাম, অক্সিজেনকে ব্যালেন্স করলাম, এরপর দেখলাম এদিকে এবার দেখছি 4 গ্রাম যদি হয়, এখানেও কত 32 গ্রাম বিক্রিয়া করে 2 ইন্টু কত 18, দ্যাট মিনস 36 গ্রাম। যদি এটা 4 গ্রাম হতো, এটা তো 32 গ্রাম দেয়া আছে, তখন আমরা কি পাইতাম 36 গ্রাম H2O পাইতাম। কি বলছি বোঝা গেছে? এখন যেহেতু এটা দেয়া, এটা কি নেই, এটা তো আছেই পুরো, এটা নিয়ে এখন মাথা গণনা, এটা যেহেতু 2 গ্রাম আছে, তাহলে এখন এখান থেকে কত গ্রাম পানি পাবো এটা তোমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে কতটুকু পাবা, দ্যাট মিনস তুমি এটা নিয়ে কাজ করতে পারবা না আর কি। এখন এটা তো পুরোপুরি আছে, এটা নিয়ে কোনো ঝামেলাই নেই, এটা তো তোমার পুরোপুরি বিক্রিয়া করার মতো আছে। 4 গ্রাম থাকলেও যতটুকু বিক্রিয়া করতে পারি, মানে এটাকে এখন হিসেবই করা দরকার নেই, এই ঠিকই আছে। ঝামেলা হচ্ছে এই কি হয়ে গেছে, লিমিটিং। 4 গ্রাম থাকলে তো আমাদের কোনো ঝামেলাই হতো না, 36 গ্রাম পানি পেতাম, বাট এখন আছে 2 গ্রাম। তাহলে 4 গ্রাম থাকলে পানি পাই কতটুকু 36, 2 গ্রাম আছে, তাইলে কি হবে, এর অর্ধেক হবে আর কি। এটা তো এমনি বোঝা যাচ্ছে, তাও কেটে কুটে লিখি। তোমাকে অনেক সময় করবে কি, ধরো হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া প্রোডাকশন করতেছে, এগুলো একদম নর্মাল, এগুলো যে কি পড়াবো তোমাকে, এখানে গ্রাম না দিয়ে কি দিয়ে দিবে, মোল দিয়ে দিবে, এখানে তোমাকে হাবিজাবি কিছু একটা দিয়ে দিবে, এখান থেকে তুমি কিসে নিয়ে আসবা, মোলে হিসাবে নিয়ে আসবা। এটা নর্মাল, এটা একটু বই থেকে দেখে নিও। ফারদিন আহমেদ লিখছিল 36 গ্রাম, কেন লিখছিল এটা বুঝা গেছে? আজকে এটুকুই থাক, মোটামুটি অনেক এনার্জি চলে গেছে। আমাদের নেক্সট এক্সাম হচ্ছে, আচ্ছা তোমাদের নেক্সট এক্সামটা ফ্রাইডে, যেহেতু অনেকের ম্যাথ এক্সাম আছে আর কি, নেক্সট এক্সামটা হচ্ছে স্যাটারডে, দ্যাট মিনস পরের দিন দিব আর কি, মানে অনেকে রিকোয়েস্ট করছে। আর লেকচার হচ্ছে কত 18 থেকে শুরু করে আজকে পর্যন্ত 21, 18, 19, 20, 21, সাথে হচ্ছে আরেকটা অ্যাড করে দিই, এটা হচ্ছে কর্মমুখী রসায়ন, দ্যাট মিনস হচ্ছে 14, লেকচার 14 এর প্রথম 1 আওয়ার, যাতে এটা একটু রিভিশন হয়ে যায়। জাস্ট একটু দেখে নিলে হবে, যারা তো ক্লাস করছিল ওরা জাস্ট দেখে নিলেই হবে। ওকে, আজকে এইটুকুই থাকুক, তড়িৎ রসায়ন আর না পড়াই, বেশি পড়াই ফেলছি।
আর তোমরা শুনো, অবশ্যই অবশ্যই এক্সামের জন্য যেটা পড়বা, এক্সামের জন্য অবশ্যই অবশ্যই যেটা পড়বা, এক্সামের জন্য অবশ্যই অবশ্যই যেটা পড়বা এটা হচ্ছে বুয়েট ডিইউ, বুয়েট প্লাস ডিইউ কোয়েশ্চেন ব্যাংক। শুধু বুয়েট ডিইউ না, মানে এই দুইটা তো হচ্ছে মাস্ট পড়তে হবে, সাথে হচ্ছে কি কুয়েট, চুয়েট, রুয়েট এগুলোও পড়বা। আর এইগুলো হচ্ছে মাস্ট, এই চ্যাপ্টারে পড়বাই পড়বা। সামনে যেহেতু এমআইএসটি এর এক্সামও আছে, যারা দিবা তাদের জন্য, সবার জন্য এইটা হচ্ছে পড়তেই হবে আর কি, কোয়েশ্চেন ব্যাংক পড়তে হবে, সাথে যে কোনো একটা মেইন বই পড়বা। ওকে, এইটুকুই থাকুক।